আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন স্যার আছেন সবাই? জি স্যার, আপনি কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দয়ায় ভালো আছি। আহ, একটু ওয়েট করি, সবাই আসুক, আসলে তারপর একবারে শুরু করি নাকি? স্বাগতম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আছি মোটামুটি ভালো। স্যার আমি তো আসলে পিছিয়ে যাচ্ছি, আপনাকে অনেক কিছু দিতে পারি নাই। প্রথমে একবার দিয়েছি, আর কোনো হোমওয়ার্কই দিতে পারি নাই। তো আমি কোম্পানি পেজ করেছিলাম, হ্যাঁ হ্যাঁ। তো বহুত কষ্টে আমি তারপরে তো হারিয়ে ফেললাম, অনেক দিন যাবত পাই না, তো আজকে পেলাম। কিন্তু ওইটা আচ্ছা। সাব যে পেজটা করবে, যেটা শোকেস, হুম 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 ওইখানে তো অন্য অপশন আছে, আসে যেটা ইন্ডাস্ট্রি, তারপর কোম্পানি, হুম হুম। সাইজ, এরকম করে অপশনগুলো আছে, যেমন হ্যাঁ, নামটা দেওয়ার পরে। জি জি। ওইটাই কি ফিল আপ করবো? হ্যাঁ হ্যাঁ, ওভাবেই আপনি ফিল আপ করে দেন, সমস্যা আচ্ছা নেই। স্যার, আমি এগুলা স্ক্রিনশটগুলো নিচ্ছি বিভিন্ন স্টেপের, কিন্তু হুম ওগুলা হুম। কিভাবে দিব আপনাকে? আপনি ফেসবুকের গ্রুপে জাস্ট ওটা আপলোড করে দেন, আর হচ্ছে আপনার যে পেজটা আছে সেই পেজের একটা লিঙ্কটা লিঙ্কটা, আপনি হ্যাঁ, একটু, নিচে। হ্যাঁ, ওখানে দিয়ে দিন। রাইট রাইট। আচ্ছা, আমি কিন্তু কাউকে দিতে দেখলাম না, নাকি আমারই চোখে পড়লো না? আপনার চোখে পড়েনি ম্যাম, সবাই মোটামুটি সাবমিট করে ফেলছে। তাই? জি আল্লাহ, জি কি যে অবস্থা! আর আজকে স্যার আমি যেটা করেছি ইউটিউবের, জি। সেগুলা আমি আসলে স্ক্রিনশট নিতে ভুলে গিয়েছিলাম, কিছুটা করেছি। আচ্ছা আচ্ছা। তাতে কোনো সমস্যা হবে না দেওয়া সমস্যা নেই, যাবে আপনি আপনাকে? আপনি করে জাস্ট ওটা আপলোড করে দিন, আমি দেখে দিব, সমস্যা আচ্ছা নেই। স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। Yeah, no problem. ভাই আমি তো লাস্ট ক্লাস অ্যাটেন্ড করতে পারি নাই বুঝছেন, আমি তো আচ্ছা আচ্ছা, অনেক পিছিয়ে গেলাম এটা থেকে। কোনো সমস্যা নেই। ভিডিওটা দেখেছেন? ক্লাস ভিডিওটা ভিডিওটা দেখেন, আমি বাইরে ছিলাম, আমি এর জন্য মানে আজকে হঠাৎ জয়েন করা লাগলো, লাস্ট ক্লাসটা আমি করতে পারিনি কোনোভাবেই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ইনশাল্লাহ আপনি জাস্ট ক্লাস ভিডিওটা দেখেন, দেন যদি কোনো সাপোর্ট লাগে তো আমি তো আছি, সমস্যা ওকে। হবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে 21 জন মোটামুটি চলে এসেছে আমরা সবাই। ওকে, শুরু করে দিই নাকি আজকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার, শুরু করতে পারেন। হ্যাঁ, শুরু করে দেই আজকে। আমরা লাস্ট ক্লাসে কি দেখেছিলাম, কিভাবে হচ্ছে আমরা একটা চ্যানেলকে কাস্টমাইজ করব, তাই না? জি এবার স্যার। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা ইউটিউবে একটা ভিডিও এসইও করব। এখন ইউটিউবে ভিডিও কি আর ইউটিউবে ভিডিও কেনই বা এসইও করব বা এর কাজ কি, সেটা যদি আমি একটা মানে সংক্ষেপে যদি একটু বলে যাই আপনাদেরকে। সাধারণত আমরা যখন ইউটিউবে একটা ভিডিও লিখে সার্চ করি, মনে করেন আমি যদি লিখে সার্চ করি CR7, হ্যাঁ, ফর এক্সাম্পল আমি ইউটিউবটা ওপেন করলাম, এখানে এখানে লেখার পর আমি লিখলাম হচ্ছে CR7। CR7, CR7 কে? CR7 ক্রিস্টিয়ানো কে? রোনালদো স্যার, ক্রিস্টিয়ানো রোনালদো। রাইট। সো CR7 দিলাম। দেওয়ার পর দেখেন তো এখানে অনেকগুলো ভিডিও আসছে না? অনেকগুলো জি ভিডিও স্যার। আসছে না? জি স্যার। আচ্ছা, জি এখন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছে। এই একটা ভিডিও কেন উপরে আসছে, একটা ভিডিও কেন নিচে আসছে, বা এই ভিডিওগুলো কেন অনেক পরে আসছে, এটার কিন্তু একটা রিজন আছে, রিজন আছে না? জি স্যার, এসইও ডেফিনেটলি। আর কিওয়ার্ড। রাইট। এসইও এবং কিওয়ার্ড। এখন এসইও এবং কিওয়ার্ড মানে কি, আপনাকে হচ্ছে এই একটু মিউট করে দিলাম, হ্যাঁ, আপনারা আবার কথা বলার সময় আনমিউট হয়ে নিন। সো এসইও এবং কিওয়ার্ড এই দুটা জিনিস যেমন আছে, ঠিক একইভাবে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যে এই এসইও এবং কিওয়ার্ডের পাশাপাশি আরো কিছু বিষয় আছে। একটা ইউটিউবে একটা ভিডিওর জন্য আমরা একটা চেকলিস্ট দেখেছিলাম, মনে আছে সবার? লাস্ট ক্লাসের একদম শেষের দিকে 7টা বা 8টা ইয়ার একটা চেকলিস্ট ছিল, জি মনে আছে কি? মনে না থাকলে সমস্যা নেই, আমরা আবার দেখবো, জাস্ট একটু ওই আমাকে বল। বিদায়। ভিডাই কিউতে, ভিডাই কিউ জি সবাই স্যার, ইনস্টল করেছি। ইয়েস স্যার, স্যার জি ওখানে স্যার, দেখায়। করছি। আচ্ছা, ইনস্টলেশনে কারো কোনো সমস্যা হয়েছে? কারো কোনো সমস্যা হয়েছে ভিডাই কিউ ইনস্টল করতে? জি না স্যার, না আমি স্যার। আরো আগে। ওকে স্যার ওকে আমার ওকে। সমস্যা হয়েছিল স্যার। আচ্ছা, তারপর? তারপর স্যার ওই যে ভিডিও দেখলাম ইউটিউবে, দেখা এক্সটেনশন থেকে মানে ক্রোমে এক্সটেনশন স্টোর থেকে ওখান থেকে মানে নামায় নিলাম। আচ্ছা এই আচ্ছা, ওকে ওকে, ফাইন ফাইন, ঠিক আছে। এখন একটু কোন একটা সফটওয়্যারটা বিষয়, নামাতে হবে ভাই? ভিড আইকিউ, ভিড আইকিউ, আচ্ছা। ঠিক আছে, ওকে। সো এখন ভিড আইকিউ যখন আপনি ইনস্টল করবেন,
দ্যাট মিনস আপনি একটা বিষয় লক্ষ্য করতে পারবেন যে টোটাল 60টা শর্ত রয়েছে বা 8টা শর্ত রয়েছে একটা ইউটিউব ভিডিওকে এসইও করার জন্য। এই 8টা শর্ত কি কি আমি একটা একটা করে নাম বলছি। প্রথমে হচ্ছে কি টাইটেল, নাম্বার 1। নাম্বার 2 তে আসবে ডেসক্রিপশন। নাম্বার 3 তে আসবে হচ্ছে আপনার ট্যাগ। নাম্বার 4 এ আসবে হচ্ছে আপনার এন্ড স্ক্রিন। নাম্বার 5 এ আসবে হচ্ছে কার্ট। নাম্বার 6 এ আসবে হচ্ছে এটা আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করছেন কিনা, এবং নাম্বার 7 এ যে বিষয়টা আসছে সেটাকে বলা হয় হাই রেজ থাম্বনেইল। সো এই কয়টা বিষয়ের উপর আসলে ডিপেন্ড করে যে আপনার এই ভিডিওটা যেটা আপনি এসইও করছেন সেটা কতটা ভালো হচ্ছে এবং সেটা কতটা উপরে আসছে। ওকে, সো আমরা একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি, আমরা ওই ভিডিওটা আপলোড করব এবং প্র্যাকটিক্যালি একটা একটা করে কাজ দেখাবো। যদি কেউ কোনো কিছুতে না বুঝে থাকেন তাহলে ডেফিনেটলি আমাকে কোশ্চেন করবেন, ঠিক স্যার আছে? একটা কোশ্চেন স্যার, বলেন স্যার। যে এসইওটা শিখাবেন এটা কি শুধুমাত্র ইউটিউবের উপর ডিপেন্ড করে, নাকি একটা শুনছিলাম যে এসইও কোর্স আছে একটা নাকি? এসইওর উইটা মানে কাইন্ড অফ অনেকটা এরকমই, বাট উই এসইও তো আপনাদের আসবে আরো পরে। আগে তো আপনাদের সোশ্যাল মিডিয়া, জি জি। ঠিক ওইটা আছে? হচ্ছে ওয়েবসাইট। ওইটা হচ্ছে ওয়েবসাইট এসইও, রাইট। আর জি এটা জি। হচ্ছে আপনার ভিডিও এসইও। হ্যাঁ, ওটাও কি আচ্ছা, শিখাবেন তাহলে? ওটা ওয়েবসাইট এসে এখন কেন? আপনাকে সোশ্যাল মিডিয়া শেষ করেন, দেন ওটা আসবে। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার। আচ্ছা স্যার, আমরা যে ইউটিউবে ভিডিওগুলো দেখি এর মাঝখানে যে আপনার অনেকগুলো অ্যাড আসে, ওইটার কাজও কি আমাদের নাকি স্যার? ওইটা না, ওটার কাজ আমাদের, বাট ওটা আমরা এখন দেখাচ্ছি না। ওটা হচ্ছে আপনার গুগল দেখেন না দেখানোর মেইন রিজন হচ্ছে এটাই, ওগুলা এক একটা করতে আপনার বেশ ভালো খরচ হয়, যেহেতু ও আমরা আচ্ছা। সবাই এখন হচ্ছে স্টার্ট আপ। তো জি এখন হচ্ছে স্যার। আগে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে আপনি ইউটিউবে প্রথম দেখালাম হচ্ছে কিভাবে একটা চ্যানেল ওপেন করবেন, দেন দেখাচ্ছে আমরা কিভাবে একটা ভিডিও এসইও করবেন, দেন আমরা যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনি ইউটিউব ক্যাম্পেইনিং রান করবেন ফেসবুকের থ্রুতে, আর ওটা আমরা আবার দেখাবো যে ফেসবুক মার্কেটিং এর ক্লাসে। আচ্ছা স্যার, ধন্যবাদ। ওকে স্যার, ধন্যবাদ স্যার। সো আমরা হচ্ছে কি এইটা হচ্ছে আমাদের চ্যানেল যেটা আমরা সবাই জানি, দেন ওখান থেকে আমরা কাস্টমাইজ চ্যানেলে যাব। কাস্টমাইজ চ্যানেলে গিয়ে আমরা হচ্ছে একটা ভিডিও আপ করব। হ্যাঁ, একটু সময় নিচ্ছি। ওয়েল, কাস্টমাইজ চ্যানেলে গেলে এখানে আমরা তিনটে জিনিস পাবো, এটা তো আমাদের মনে আছে তাই না? লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো, মনে আছে হ্যাঁ জি সবার? মনে হয়। জি আচ্ছা, তো এগুলোর কাজ কি আমরা এখন করতে পারবো? লেআউটের কাজ এখন করতে পারবো না। না, কারণ আমার কিছু ভিডিও লাগবে, এটা আমরা এই কারণে সবার লাস্টে থাকবো। ব্র্যান্ডিং আর বেসিক ইনফোটা আমরা এর আগে দেখেছি। সো কাস্টমাইজ চ্যানেলে গিয়ে যে সবার উপরে ক্রিয়েট নামে একটা অপশন আছে না, এই ক্রিয়েট অপশনটা আমি সিলেক্ট করবো এবং সেখান থেকে আপলোড ভিডিও সিলেক্ট করব। সিলেক্ট ফাইলস, আমাদের একটা ফুটবল নিয়ে একটা ভিডিও রাখা আছে। কাস্টম চ্যানেলটা কোথায় আছে একটু বলবেন আরেকবার? আপনি এখানে যাবেন, এখানে গেলে হচ্ছে গিয়ে ইওর চ্যানেলে ঢুকবেন। ইওর চ্যানেলে ঢুকলে আপনি কাস্টমাইজ চ্যানেল পাবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। ইওর চ্যানেল, কাস্টমাইজ চ্যানেল, ওকে রাইট। আচ্ছা, এখন আপনি যখন ভিডিওটা আপ দিলেন সবার আগে আপনাকে যে বিষয়টা দিতে হবে দ্যাট ইজ একটা ইউনিক টাইটেল। এখন ইউনিক টাইটেল বলতে বোঝাচ্ছে যেই টাইটেলটা কিনা আপনার মানুষজন লিখে সার্চ করতে পারে, কিংবা সবচেয়ে বড় কথা আপনার ভিডিওতে যে বিষয়টা নিয়ে তৈরি হচ্ছে সেই বিষয়টার উপর আপনি একটা টাইটেল লিখবেন। এখন এই টাইটেল লিখতে গেলে আপনারা দেখবেন যে এখানে যেমন অটো একটা টাইটেল ক্রিয়েট হয়েছে, এটার মেইন রিজন কি? কারণ হচ্ছে আপনার যে ভিডিওটা আছে, ভিডিওটার যে নাম দেওয়া আছে সেই নামটা এখানে অটোমেটিক হিসেবে চলে আসছে। সো আপনারা ভিডিওটা আপলোড করার আগে ডেফিনেটলি ভিডিওকে রিনেম করবেন আপনি যে টাইটেলটা দিতে চাচ্ছেন সেই নামে। এখানে কি লেখছে? when one pass is all you need, দ্যাট মিন্স হচ্ছে আপনার ফুটবল খেলার সময় সবচেয়ে ক্রুশিয়াল যে পাসটা থাকে যেটা থেকে একটা গোল হতে পারে সেই বিষয় হচ্ছে এই ভিডিওটা। ওকে, তো এটা গেল আমার টাইটেলটা বুঝতে পেরেছি সবাই? টাইটেল হয়ে গেছে। এখন দেন হচ্ছে আমার আসছে হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন এখানে কিছু বিষয় কাজ করে। ডেসক্রিপশন আমরা এর আগে আরো কয় জায়গায় লিখেছি? আরো কয় জায়গায় লিখেছি? 3 জায়গায় লিখেছি আমরা এর 3 আগে। জায়গায় স্যার। 3 জায়গায় লিখেছি। একটু মনে করে দেখেন, 3 জায়গায় লেখা হয়েছে। একটা হচ্ছে আপনার চ্যানেল ডেসক্রিপশন, দেন হচ্ছে একটা এডিশনাল ডেসক্রিপশন আছে ভিতরে, তারপর আবার আরেকটা ডেসক্রিপশন আছে ব্যাক এন্ডে সেটিংসে, মনে আছে? টোটাল 3টে ডেসক্রিপশন লিখেছি না আমরা? সো ডেসক্রিপশন আমরা টোটাল 3টে লিখেছি। আর এইখানে আমাকে যেটা করতে হবে, এখানে আমাকে বলতে হবে আমার এই যে ভিডিওটা আপলোড হচ্ছে বা আমার এই ভিডিওটা যে আছে এই ভিডিওটা কি নিয়ে, মানে আমার এই ভিডিওটা কি নিয়ে হবে, কি নিয়ে আমার এই ভিডিওটা তৈরি হচ্ছে, বা কেউ যদি এই ভিডিওটা দেখতে চায় তাহলে কি দেখতে পাবে।
ওকে, সো আপনাকে সবার আগে বলতে হবে আপনার এই ভিডিওর বিষয়বস্তুটা কি। ফর এক্সাম্পল আমার এটা হচ্ছে কি নিয়ে ভিডিও ছিল, আমার এটা ছিল আপনার গোল অ্যাসিস্ট নিয়ে, তাই না? সো আপনি প্রথমে 2 লাইনে লিখবেন শুধু আপনার এই ভিডিওটা কি নিয়ে, এবং এটার জন্য আপনি একটা কাজ করতে পারেন, সবার উপরে আপনি একটা হ্যাশট্যাগ দিতে পারেন। আমাদের চ্যানেলের নাম কি ছিল? ক্রেজি ফুটবল, না? হ্যাশট্যাগ ক্রেজি ফুটবল, ক্রেজি ফুটবল, দেন হ্যাশট্যাগ আরেকটা কি দিতে পারি, হ্যাশট্যাগ হচ্ছে গোল অ্যাসিস্টের বিষয় ছিল এটা, তাই না? সো হ্যাশট্যাগ গোল অ্যাসিস্ট। ওকে, দেন আমাকে ফার্স্ট যে প্যারাতে যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে আমি যেই চ্যানেলটা ওপেন করছি, দ্যাট মিন্স আমার চ্যানেলটার মধ্যে আমি যে হেডলাইনটা বা যে ডেসক্রিপশনটা লিখবো এইটা কি নিয়ে ভিডিও করা হচ্ছে। ফার্স্ট আমি আবার বলছি, আমার প্রথম স্টেপটা কি থাকবে, যে আমি যে বিষয়টা নিয়ে ভিডিও, এখানে একটা মানুষ যদি ভিডিওটা সার্চ করে তাহলে সে কি খুঁজে পাবে। সো আমি এখানে লিখে দিলাম হিয়ার ইউ ক্যান সি, ইউ ক্যান ওয়াচ all the exclusive goal assist you may found when one pass is all you need to make a great goal. দেখেন তো এই যে কয়টা লাইন আমি লিখলাম, কিছু মিল পাচ্ছেন কিনা? জাস্ট লাইনটা একটু পড়েন আর আমাকে বলেন কিছু মিল পাচ্ছেন কিনা। হ্যাঁ পাইছি। কি পাইছেন? হ্যালো, হ্যাঁ টাইটেলের সাথে মিল আছে যে রাইট, when one pass is all you need. এক্স্যাক্টলি, দ্যাট মিন্স আপনার যে টাইটেলটা হবে, আপনার যে টাইটেলটা হবে সেই টাইটেলটা হতে হবে হচ্ছে কি আপনার এই ইয়ের মতো করে, ডেসক্রিপশনের যে টাইটেলটা আছে সেটার মতো করে। দ্যাট মিন্স আপনাকে এখানে লিখতে হবে, আপনি যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা সামহাউ একটা স্ট্র্যাটেজি মেনটেন করে আপনাকে কি করতে হবে, আপনাকে এই ডেসক্রিপশনে অ্যাড করে দিতে হবে। বুঝতে পেরেছি? এখন কথা হচ্ছে যে গোল যে লেখাটা, কি যদি গোল লেখা সার্চ দেয় তাহলে আমার মানে এটা আসবে আর কি। আসবে, রাইট। এবং একটা বিষয় মাথায় রাখবেন, সব সময় ডেসক্রিপশনে যে মানে আমার যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা যাতে আমার ডেসক্রিপশনে প্লেস হয়। এখন যদি এরকম হয় ব্যাপারটা যে ডেসক্রিপশনে প্লেস হতে গেলে অনেক সময় হয় না যে শব্দের মিনিং চেঞ্জ হয়ে যাবে বা আমার ইংলিশটা বিকৃত হয়ে যাচ্ছে, এরকম হয় না? সেক্ষেত্রে আপনাকে স্ট্র্যাটেজি মেনটেন করে করতে হবে। যেমন দেখেন আমি এখানে কি বলছি, ইউ মে ফাউন্ড when one pass is all you need to make a great goal। আমি কি প্লেস করেছি না? প্লেস করা লাস্টে কি লিখেছি? মেক এ a great goal, make a great goal। আপনি এটাকে আরো স্পেসিফাই করে দিতে পারেন, গোল কিসের গোল? ফুটবল না? ইন সকার। একদম স্পেসিফিক হয়ে গেছে না জিনিসটা এবার? দ্যাট মিন্স আপনার এই ভিডিওটা কি নিয়ে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে ডেসক্রাইব করে দিতে হবে, এবং ডেসক্রাইব করার পর আপনাকে স্পেসিফাই করে দিতে হবে। দেন এটা আপনি একটা এন্টার দিয়ে নিচে দিলেন। এন্টার দিয়ে নিচে যাওয়ার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিংক আছে না, আমরা দিয়েছিলাম একবার সেই সোশ্যাল মিডিয়া, রাইট রাইট, এই লিংক গুলো আমরা আবার দিব তবে একটু পরে। কিন্তু আমাকে একটু বলেন, আপনার যে চ্যানেল আছে চ্যানেলের একটা ইউআরএল আছে না? জি, কোথায় পাবো এটা? চ্যানেলে ঢুকলে চ্যানেল প্রোফাইলে কাস্টমাইজ চ্যানেলে গিয়ে এইটাই তো ইউআরএল চ্যানেল। কাস্টমাইজ চ্যানেলে গেলাম, এন্ড দেন একটু সময় নিচ্ছে, বেসিক ইনফোতে যাব, এখান থেকে কপি করতে পারবো, তাই না? আচ্ছা, এটা কপি করে আপনি এখানে এভাবে লিখবেন, টু ফাইন্ড more videos please subscribe আপনার ইউটিউব চ্যানেলের লিংক। ঠিক আছে, কি হলো, আপনি ইউটিউব চ্যানেল লিংকটা দিয়ে দিলেন। তাহলে এখন সাবস্ক্রাইব করলেও মানুষজন এটাতে যেতে চাবে, আবার এই ধরনের অন্যান্য ভিডিও যদি দেখতে চায় তাহলে কি করতে যাবে, এটাতে যেতে যাবে, তাই না? জি, এখন এটা তো সাবস্ক্রাইবে এটা কি লেখা উঠবে না? সাবস্ক্রাইব আছে, কাহিনী আছে আরো আলাদা, মাত্র তো শুরু। ওকে আচ্ছা আচ্ছা ওকে, লিংকটা যেন কোথা থেকে নিলেন? এই যে কাস্টমাইজ চ্যানেলে গিয়ে আপনি বেসিক ইনফোতে চলে যাবেন, গেলে ওই যে চ্যানেল ইউআরএল আছে এখানে, এখান থেকে দেখেন এখানে কপি করার জায়গা আছে, জাস্ট কপি করবেন, ওখানে গিয়ে পেস্ট করবেন। তারপর যে কাজটা করবেন সেটা হচ্ছে দেন এখানে গিয়ে আপনারা লিখবেন
যে কিভাবে মানে ওই যে বলেছিলাম যে আরো কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো আপনার অনেক বেশি ভিউ থাকে, অনেক কমেন্ট থাকে, এরকম কিছু ভিডিও থাকে না? জি আপনাকে সেই ভিডিওগুলোর নাম এবং লিঙ্কগুলো দিতে হবে। কিরকম? এই দেখেন, আমরা একটা পেজ দিলাম, একটা একটা করে। মনে করেন ক্রিস্টিয়ানো CR7 গ্রেট গোলস, এটা একটা আপনার কি আপনার চ্যানেলে একটা ভিডিও, হ্যাঁ, এটা যদি আপনার চ্যানেলে একটা ভিডিও হয় দিয়ে এই যে আমি এখান থেকে আপাতত হচ্ছে CR7 লিখেছি, এখান থেকে আমি ওর স্কিলের একটা ইয়ে নিব। আচ্ছা, এখানে এটার আমি ইউআরএলটা দিব। ইউআরএলটা আমি কোত্থেকে নিব বলেন তো? লাস্ট ক্লাসে বলেছিলাম উপর থেকে শেয়ার অপশন থেকে। শেয়ার অপশন থেকে, শেয়ার অপশনে দিবেন, এইখানে দেবেন। দেখেন এই যে ইউআরএলটা আর এই ইউআরএলটা একটু বড় না, এটা একটু ছোট দেখাচ্ছে, বাট কিছু কিছু ইউআরএল দেখবেন একদম এই পর্যন্ত চলে আসে। সো অত বড় ইউআরএল জিনিসটা দেখতে একটু খারাপ দেখায়, এই কারণে সবসময় শেয়ার অপশনে যাবেন, ভিডিওর যে ছোট ইউআরএলটা আছে ওটা কপি করবেন, কপি করে এখানে দিয়ে দিবেন, এখানে একটা, একটা গেল। দেন মনে করেন আমি দিচ্ছি ওয়েন রুনি ক্লাসিক গোল। আচ্ছা, এটা কি অন্য কারো ভিডিওর মানে অন্য কারো চ্যানেল থেকেও নিয়ে দিতে পারবো বা না দিব? না 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 না, এটা কখনো হইতে হবে আপনার নিজেরটা। কারণ কি আপনি যখন অন্য কারোটা দিবেন ওর চ্যানেলে সাবস্ক্রাইব হবে, ওর চ্যানেলে সবকিছু হবে, না, ওইটা তো বুঝতেছি। আপনার কিন্তু কিছু হবে না। মানে আমার চ্যানেলে যেটা যেই ভিডিওগুলো খুব বেশি আমার যদি ডাবল চ্যানেল থাকে তাহলে আমি অন্য এক চ্যানেলে মিনিট, একজন কোশ্চেন করছে, তারপর হ্যাঁ বলেন স্যার, আপনারটা শেষ করেন। আমি বলতেছি যে আমার চ্যানেলে যেই ভিডিওগুলো খুব বেশি ভিউ হয়েছে ওইরকম 2-3টা ভিডিও আমি দিয়ে দিব, লিংক দিয়ে দিব, 5-6টা 2-3টা যা দিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি ওইটার টাইটেলটা দিব নাকি টাইটেলটা কপি করবেন, টাইটেলটা কপি করে এখানে দিবেন, দেন হচ্ছে ওটার লিংকটা দিবেন। দেখেন এখান থেকে যেমন আমি দিলি ওয়েন রুনি প্রিমিয়ার গোলস এই পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে, আমার উটুক যাওয়া দরকার নেই, এটা দিলাম কপি, এখানে গিয়ে পেস্ট, সরি টাইটেলটা কপি, এখানে গিয়ে পেস্ট করার পর এখানে হচ্ছে আমি লিংকটা দিব, ঠিক আছে, শেয়ার লিংক কপি করার পর এখানে পেস্ট। ওকে, দেখতে পাচ্ছি? তারপর 3 নাম্বার, স্যার আমার যদি 2টা চ্যানেল থাকে তাহলে আমি কি মানে একটা চ্যানেলে অন্য আরেকটা চ্যানেলের ভিডিও আনতে পারবো, মানে ডেসক্রিপশনে দিতে পারবো? পারবেন, কিন্তু ওইটার একটা সিস্টেম আছে, ওটা আমি দেখাবো সবার শেষে। ওই যে ফিচারটার একটা অংশ বাকি রেখেছি না, ওই জায়গাতে একটা অংশ বাকি রাখলাম না আমরা, ফিচার ট্রেলার, ফিচার চ্যানেল, মনে নাই লেআউটে? জি স্যার। ওইটা আমরা ওইখানে দেখাবো, ঠিক আছে? ঠিক আছে স্যার, এই যে কথা বলে না জয় স্যার। ওকে ফাইন। সো হচ্ছে তারপরে একটা মিউট করা ছিল সেজন্য কথা বলতে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সো দেন হচ্ছে কি করব, দেন এখান থেকে হচ্ছে আমি আরেকটা নিলাম, হ্যাঁ, তারপর মনে করেন আপনার আরো একটা আছে, এরকম করে করে আপনার যতগুলা ভালো ভালো ভিউজ এবং কমেন্টস আছে সেই সবগুলো হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে বসালে কিন্তু এটা বেশ বড় হয়ে যাবে না? বড় হওয়া নিয়ে কোনো টেনশন নেই, আপনার কাছে 50,000 পর্যন্ত হচ্ছে আপনার কাছে লিমিট আছে, সো টেনশন নেই। সরি 5,000 পর্যন্ত আপনার কাছে লিমিট আছে, সো টেনশন নেই। ওকে, দেন আপনি যেটা করবেন, আপনার যতগুলো সোশ্যাল মিডিয়ার লিংক ছিল এগুলো তো আপনি এখানে পাবেন না, এই যে অ্যাড লিংক দিয়ে হবে না, সেগুলো আপনি এখানে লিখবেন। লাইক আমি যদি বলি, লিখলেন হচ্ছে স্যার উই আর অলসো अवेलेबल, স্যার একটু আমি দেখাইনি তারপর আমি কোশ্চেন করব। হ্যাঁ, উই আর অলসো अवेलेबल অন, প্রথমে হচ্ছে ফেসবুক দিলেন, হ্যাঁ, ফেসবুক আপনার পেজের নামটা বলে দিবেন, ফেসবুক আপনার পেজের নামটা দিয়ে দিলেন, পেজের নামের ইউআরএলটা দিয়ে দিলেন। দেন হচ্ছে ইনস্টাতে গিয়ে আপনি ইনস্টার ইয়ার লিংকটা দিয়ে দিলেন, টুইটার দিয়ে দিলেন, ঠিক আছে? এবার বলেন স্যার। স্যার এই যে এখানে এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এখানে কি আমার পাবলিক যে ইমেলটা থাকবে সেটা দিতে পারবো নাকি এই চ্যানেল যেটা ইমেল দিবেন না? আপনার যে ফেসবুকের যে চ্যানেলে একটা প্রত্যেকটা চ্যানেলের এগেইনস্ট একটা পেজ তৈরি করতে বলেছি না ফেসবুকে, হ্যাঁ মনে আছে? সেই পেজের ইউআরএলটা দিবেন। ও আচ্ছা, ঠিক আছে? এখানে ওনারা কি পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে দেয়, মানে পার্সোনাল ফেসবুক আইডি? না পার্সোনাল ফেসবুক আইডি পেজ দিবেন না, এখানে দিবেন হচ্ছে আপনার যে পেজটা আছে সেই পেজের ইউআরএলটা। ওকে স্যার, মানে আমি জানতে চাচ্ছিলাম যে দিলে কোনো সমস্যা নাকি, মানে অনেকে দেখি দেয় ওটা।
না ওটা দিলে মানে ওটা দিলে সমস্যা বলতে কি ওটা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কজ আমার টার্গেট হচ্ছে আমি এখান থেকে আমার পেজ প্রমোশন করব, ফেসবুক পেজটা। সো আমার ফেসবুক পেজের টার্গেট হচ্ছে ওখান থেকে আমি এটাকে ইউটিউবে নিয়ে আসবো। সো এই কারণে হচ্ছে পার্সোনাল আইডি লিংক দেওয়া যাবে না, আপনি হচ্ছে পেজের লিংক দিতে হবে। স্যার আচ্ছা স্যার ভাই বলেন আমার বলেন স্যার বলেন। আপনি স্যার আমি জানতে চাচ্ছিলাম আপনি যে এর আগে ওই 1 2 3 4 ভিডিও এখানে লিংক সহ দিব, এটা স্যার আমি যদি চ্যানেলে নিউ হই, আমার যদি কোনো ভিডিওই না না থাকে, সেই ক্ষেত্রে আপনার অ্যাডভাইস কি স্যার? আচ্ছা, নিউ হলে আপনি এটা দিতে পারবেন না। নিউ হলে কেন দিতে পারবেন না? কারণ আপনার চ্যানেলে তো আর কোনো ভিডিও নেই। আপনার মিনিমাম হচ্ছে যখন আপনার ভিডিও হবে, ভিউজ হবে, তখন আপনি দিতে পারবেন। আপনি যখন একটা চ্যানেল ওপেন করবেন, আমি ডেফিনেটলি আপনাদের রেকমেন্ড করব আপনার হাতে যত 5-6টা ভিডিও অলরেডি তখন থাকে। 5-6টা ভিডিও থাকলে আপনি প্রথম ভিডিওতে হয়তো বা দিতে পারলেন না, কিন্তু পরে তো এডিট করে আবার দিতে পারবেন। দেন দ্বিতীয় ভিডিওতে স্যার দিলেন, দেন তৃতীয় ভিডিওতে দিলেন, এভাবে কাজ করবেন। জি ওকে বলেন স্যার। স্যার। বলেন স্যার স্যার। কথা হচ্ছে যে এই যে যেগুলা পরে যে 3-4টা ভিডিও দিলেন না আরো যেগুলো ফেমাস। হুম হুম। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন স্যার, আমি শুনছি। হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার শুনছি স্যার, মানে বলেন। যখন আমার প্রথম ভিডিওটা আপলোড করবো সেটা আপনি ঢোকার পরে এগুলো সাইডে আসবে আর কি, যেগুলো আমার বেশি ভিউ গুলো সাইডে আসবে আর কি, হুম এই কারণে দিচ্ছেন এগুলা। জি জি জি। এবার আমার কোশ্চেনটা করি। কোনটা স্যার বলেন স্যার। আমি হচ্ছে দুইবার আমার চ্যানেলের নাম দিয়ে ফেসবুকে দুইবার পেজ খুলছি, হুম হুম। এবং যখনই কোনো ভিডিও আমি আমার পেজে শেয়ার করতেছি আমার পেজে উড়ায় দিচ্ছে। আচ্ছা স্যার স্যার একটা স্যার হ্যাঁ, এখানে সাবজেক্ট হ্যাঁ একটু একটু আমি ওনার সমাধানটা আমি বলে নিই স্যার। হ্যাঁ, এখানে প্রথম হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজ মেনশন করছেন, তাই না? ফেসবুক হ্যাঁ পেজ যেটা মেনশন করছেন সেই পেজটাকে আপনার অপটিমাইজ করা লাগবে। ওকে, যদি আচ্ছা অপটিমাইজ না করেন তাহলে হচ্ছে এই সমস্যাগুলো বেশি করে। এখন ওটা কিভাবে অপটিমাইজ করবেন এবং ওখান থেকে আপনি কিভাবে ক্যাম্পেইনিং গুলো করবেন সেই জিনিসগুলো আমরা দেখিয়ে দেব ফেসবুকের ক্লাস। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ওকে জি স্যার এবার বলেন স্যার। স্যার আমি জানতে চাচ্ছি এই ডেসক্রিপশন বক্সে যে আমাদের লিংকগুলো দেওয়া হলো, হুম হুম। এই লিংক দেওয়ার কারণটা কি? এটা দিলে কি হবে স্যার? কোন লিঙ্কগুলো স্যার? এই যে এগুলা এগুলা না এগুলা? জি ফেসবুক টুইটার যা আচ্ছা আপনি দিলেন এগুলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমাকে সবসময় ট্রাই করতে হবে আমি ইউটিউবের যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটাকে কিভাবে আমি ফ্রুটফুল করব, আমার প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আমাকে সবসময় ট্রাই করতে হবে যে আমি হয় ফেসবুকে আছি কিন্তু ওই ফেসবুক থেকে যাতে বা ওই পেজটা থেকে আমি যাতে আমার ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়াতে পারি। সেম ওয়েতে আমি যখন ইউটিউবে থাকবো ইউটিউব থেকে যাতে আমি আমার ফেসবুকের পেজের লাইক বাড়াতে পারি, যাতে আমার ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়াতে পারি, যাতে আমার টুইটারের ফলোয়ার বাড়াতে পারি। এই কারণে আপনাকে এই জিনিসগুলো দিয়ে দিতে বলা হচ্ছে। ওকে ওকে স্যার। ওকে, ওকে এবং স্যার। আরেকটা বিষয় একটু বলে রাখি, আমি বলেছি কিনা জানি না, আমার সঠিক মনে নাই। তো এই কারণে আমার এখন মাত্র মনে পড়লে দেখে আমি আবার ভাবছি আপনাদের বলতে যে আমরা এই যে বলছি না ফেসবুক পেজ, এই পেজটা কিরকম থাকবে? প্রত্যেকটা চ্যানেলের এগেনস্টে একটা করে ফেসবুক পেজ থাকবে সেম নামে, সেম নামে। ওকে এটা আমার চ্যানেলের নাম, ওটাই আমার ফেসবুক পেজের নাম। যেমন ক্রিয়েটিভিটির এখানে আমি আপনাদের হয়তো বা দিয়েছিলাম কিনা জানি না, ক্রিয়েটিভিটির ভিডিওগুলো আমরা মেনটেন করেছি সিআইটি ভিডিওস নামক একটা চ্যানেল থেকে। সো দেখেন প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের ভিডিওর এগেনস্টে সেম নামে একটা আপনার কি থাকতে হবে? ফেসবুক পেজ থাকতে হবে। ওকে বুঝতে স্যার। পেরেছি? জি স্যার, তার মানে হ্যাঁ যদি আমি ফেসবুক পেজটা আগে ওপেন করে থাকি হুম। সেই ক্ষেত্রে স্যার সেম পেজের নাম দিয়েও তো আমি ইউটিউব চ্যানেল খুলতে পারি। ডেফিনেটলি। এবং এটা আপনারা যখন যেমন এখন ইউটিউবের ক্লাসটা করছেন, হ্যাঁ আপনারা যখন ফেসবুকেরটা যাবেন তখন দেখবেন ফেসবুকের ক্লাস আমি আপনাদের সেম কথা বলছি যে আপনি যখন একটা চ্যানেল ওপেন করবেন মেক শিওর করবেন ওই চ্যানেলের নামটা যাতে ইউনিক হয়। ওকে স্যার স্যার। আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার বলেন স্যার। স্যার আমার ফেসবুক আইডি আরে কয়টা হবে? ফেসবুক আইডি আপনার একটাই থাকবে। জি থ্যাংক ইউ স্যার। ফেসবুক আইডি একটাই থাকবে কিন্তু পেজ থাকবে হচ্ছে আপনার চ্যানেলে। যদি আপনার একাধিক চ্যানেল থাকে যে যে নাম হবে সেই নামের একটা করে ফেসবুক পেজ। স্যার ফেসবুক মানে একটা আমার রিয়েল আইডিতে কতগুলো ফেসবুক পেজ ওপেন করা যাবে? ইটস আনলিমিটেড, আনলিমিটেড। স্যার আরেকটা জিনিস বলতেছি স্যার, এই ইউনিক নামগুলো কিভাবে, মানে আমার মাথায় কোনো ইউনিক নাম আসতেছে না এখন, মানে এটা মানে খোঁজার কোনো ওয়েবসাইট আছে নাকি, মানে যেখান এই থেকে? যে স্যার 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 আপনার হরলিক্স খেতে হবে বেশি করে। জি ভাই, ভালো বলছেন আপনি। আচ্ছা এক্ষেত্রে কি স্যার জানেন কিছু জিনিসের জন্য আপনাকে মাথা খাটাতেই হবে। স্যার যে নামে সিলেক্ট করে দেখি অল ফেসবুক, এই সেই আপনার ফেসবুক কিংবা ইউটিউবে এসে সার্চ দিলে দেখি
অনেকগুলো অলরেডি হয়ে রয়েছে ওগুলো। হ্যাঁ, ওগুলো হয়ে থাকবে, বাট কিছু জায়গায় আপনাকে আসলে আপনার মাথা খাটাতেই হবে। কারণ আপনার এই যে ইউটিউবের যে চ্যানেলের নামটা হবে, এই চ্যানেলের নাম রাখা মানে আপনি আপনার বিজনেসের নাম রাখছেন। আপনি আপনার বিজনেসের নাম রাখছেন, এখন ওইটাকে আপনি আরেকজনের থেকে শুনে রাখবেন না, এক্স্যাক্টলি। আমি আইটি রিলেটেড ইউটিউব চ্যানেল মানে আইটি দিয়ে মানে এটা চ্যানেল খুলতে চাই, মানে আইটি আগে পরে কিছু একটা দিব, কিন্তু আগে পরে কি দিব সেটাই খুঁজে পাচ্ছি না। একটু ট্রাই করেন, চেষ্টা করেন, পাবেন ইনশাল্লাহ। চেষ্টা করেন এরকম নাম দিতে যেই নামের মধ্যে যদি বাঙালিয়ানা থাকে, খুব ভালো। কেন বলছি বাঙালিয়ানা থাকলে খুব ভালো? বাংলাদেশের মানুষের এতে মনে থাকে বেশি, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমি এখানে ইউটিউব চ্যানেলের নাম চিন্তা ভাবনা করছি, বাংলা সৈনিক করতে পারেন। বাংলা সৈনিক। স্যার আমি একটু কথা বলতে চাচ্ছি। জি স্যার, বলেন স্যার। আপনি বলেছিলেন 5-6টা ভিডিও তৈরি করার পর চ্যানেল প্রিপেয়ার করার জন্য, সেটা কেন বলেছেন? মানে আচ্ছা, ওটা টাইম আসবে, চলে ওটা যায়? না একটু পরে বুঝবেন, একটু পরে বুঝবেন। যখন আমি এই ডিটেলস থেকে ভিডিও এলিমেন্টে যাব না, এখন তো আমরা ডিটেলস পেজে আছি, যখন ভিডিও এলিমেন্টে যাব তখন বুঝবেন জিনিসটা। ওকে, স্যার ভিডিও আপলোড করার পর কি ওটা এডিট করা যাবে? ভিডিও আপলোড করার সময় ওটাকে এডিট করবেন। আপলোড করার পর সব সময় এডিট করলে ভালো পারফরমেন্স পাবেন না, এক্সেপ্ট ইউর ফার্স্ট ভিডিও। আপনার প্রথম ভিডিও ছাড়া বাকি ভিডিওগুলোর ক্ষেত্রে আপনি সবসময় ভালো পারফরমেন্স পাবেন না। করা যাবে, প্রত্যেকটা ভিডিও এডিট করা যাবে, বাট হচ্ছে সেক্ষেত্রে পারফরমেন্সও তো পেতে হবে নাকি? স্যার এই ভিডিওগুলো স্যার ইয়েতে আওতায় পড়বে না, কপিরাইটের আওতায়, যেগুলো আপনি দিয়েছেন? দেখেন একটু পরে আমি সাথে সাথে ডিলিট করে দেব। কপিরাইটে আপনি ডেফিনেটলি পড়বে। ইভেন আমার যদি ভাগ্য খারাপ থাকে আমি এটা আপলোডও করতে পারবো না, তার আগে এটাকে কপিরাইট ধরে দিবে। স্যার এক বছরের মধ্যে যদি সাবস্ক্রাইব 1000 না পূরণ হয় তাহলে কি পরে মনিটাইজেশন পাওয়া যাবে? না, আপনার সাবস্ক্রাইবার 1000 হতেই হবে এক বছরের মধ্যে। স্যার প্রথম এক বছর মানে প্রথম এক বছরে পারলাম না, পরের বছরে যে হলে হবে না? হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই, যেদিন হয়ে যাবে। মানে একটা টোটাল কথা যে 12 মাসের মধ্যে যেদিন হয়ে যাবে ওইদিনই আলহামদুলিল্লাহ। স্যার একটা প্রশ্ন স্যার, ওই যে একটু আগে আপা যেটা করলেন সেটা হচ্ছে আমি অলরেডি আমার কাছে কোনো ভিডিও নেই, কিন্তু আমি অলরেডি চ্যানেল ওপেন করেছি, এতে স্যার কি প্রবলেম হয়ে গেল নাকি? স্যার প্রবলেম হবে না, এবারে আমরা যেভাবে দেখেছি ওভাবে আপনি অপটিমাইজ করে ফেলেন, কোনো প্রবলেম নাই, কিন্তু ভিডিও রাখবেন। কারণ ভিডিও না রাখলে যদি ইউটিউব আজকে চিন্তা করে যে আমি সমস্ত চ্যানেলগুলো যাদের ভিডিও নাই বা অ্যাক্টিভিটিস নাই আমি ওদের ডেট করে দেব বা ডেট চ্যানেল হিসেবে ঘোষণা করব, তখন তো আবার সমস্যা। ওকে স্যার, ঠিক আছে, তাহলে as soon as possible স্যার একটা আপলোড করে দিব না? একটা আপলোড করে দিবে। এবং আমি আপনাদেরকে আজকে আরেকটা বিষয় দেখাবো কিভাবে আপনি সহজেই একটা ভিডিও আপলোড করতে পারবেন, মানে একটা ভিডিও বানাতে পারবেন যে অ্যাট লিস্ট আমার চ্যানেলে কিছু থাক। ওকে, সো এই যে ডেসক্রিপশন পার্টটা আমরা সবাই বুঝতে পেরেছি? ডেসক্রিপশন পার্টটা আচ্ছা, এখন এই জায়গাগুলো একটু সাজাবেন। হ্যাঁ, এই জায়গাগুলো একটু সাজাবেন। কিভাবে সাজাবেন? এই যে এই প্যারার এই প্যারা আছে না, এর মাঝে দিয়ে মনে করেন স্টার দিয়ে দিলেন, স্টার 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 স্টার, ঠিক আছে? তারপর আবার এই মানে এই প্যারাতে আর কিছু দেওয়া দরকার নেই, এই ভিডিও যখন শেষ হবে আবার যখন লিংক দিবেন তখন এরকম কিছু একটা দিয়ে দিলেন যেটা আপনার ভালো লাগে। ওকে, এরকম করে 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 দিবেন। এখন একটা সমস্যা কি জানেন, অনেক সময় আমরা হচ্ছে বাংলায় ডেসক্রিপশন লিখি, বাট বাংলায় ডেসক্রিপশন লিখলে একটা সমস্যা, ইউটিউব সাধারণত বাংলা এসইও করতে চায় না। হ্যাঁ, এক্সেপ্ট এটা যদি কোনো ফেমাস প্লেসের নাম না হয়, যেমন সিলেট, যশোর, তারপর হচ্ছে মনে করেন যে কেওক্রাডাং, এই টাইপের নাম যদি না হয়, ঠিক আছে? টাইটেলে বাংলা ইউজ করলে কোনটা টাইটেলে টাইটেলে আপনার একটু ইংলিশ দেন হচ্ছে আপনি বাংলার জন্য অব্র ইউজ করতে পারেন, অব্র অন করলেন, অব্র অন করে দেন হচ্ছে আপনি এটা দিলেন, আইফোন দিয়ে বাংলা লিখে এটা দিয়ে দিই। না না না, এই একটা বিষয় বলে রাখি, এই যে এটা দিলেন তারপর আবার বাংলা দিলেন, সব ধরনের। স্যার বাংলা তো বিজয় বিজয় দিয়ে লিখলেও তো লেখা যাবে না? হ্যাঁ যাবে, সমস্যা না, আমি বিজয় দিয়ে লিখতে পারি না এই কারণে এটা গোল গোল, ঠিক আছে? এখন একটা বিষয় মাথায় রাখেন, আপনি যদি এখানে টাইটেল বাংলায় লেখেন আপনি কি ওটাকে আবার ডেসক্রিপশনে আনবেন? স্যার বাংলা তো ইসে দিলে হয়ে যায়, মানে ওই যে থাম্বনেলের বাংলা লিখে দিলে হয়ে যায়। হয়, কিন্তু আমাকে এই কথাটা আগে আনসার দেন, আপনি যদি টাইটেলে বাংলা রাখেন, রাখতেই পারেন, সেক্ষেত্রে কি ওটাকে ডেসক্রিপশনে আনবেন? স্যার আনা তো উচিত না, উচিত না। কেন উচিত না? কারণ ইউটিউব ইংলিশ এসইও করে, বাংলা না, এটাই হচ্ছে মেইন সমস্যা। স্যার ডেসক্রিপশনে আপনি যে ডিজাইনটা করতে বললেন, মানে ওই যে স্টার স্টার দিয়ে, এটা কেন করব স্যার? এটা তো সুন্দর লাগানোর জন্য, যে আপনি যখন একটা প্যারা থেকে আরেকটা প্যারা করছেন যাতে যে মানুষটা দেখবে ওর যাতে একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়। যেমন মনে করেন
এরকম যদি হয়, ফর এক্সাম্পল আপনার কাছে অনেক ধরনের সুযোগ সুবিধা, আপনার ঘরে মনে করেন অনেক মডার্ন অ্যামিনিটিস আছে, লাইক হচ্ছে গিয়ে মনে করেন আহ, আপনার ঘরে হচ্ছে গিয়ে এসি আছে, আপনার ঘরে হচ্ছে ফ্রিজ আছে, একটা এলইডি টিভি টিভি আছে, ডেফিনেটলি এগুলো কিন্তু মডার্ন জিনিসপত্র, তাই না? এখন আপনার ঘরে যদি কেউ রুমে ঢুকে দেখে আপনার বিছানার যে বালিশটা সেইটা মাটিতে পড়া আছে, আপনার সোফার কুশন গুলো মানে একদমই এলোমেলো করা আছে, তাহলে কি সে মানুষটা একটা ইমপ্রেশন, ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে না আপনার নামে? জি স্যার, বুঝতে পেরেছি। এখন এটা মানে এটার জন্য জাস্ট হচ্ছে ডেকোরেশন হিসাবে সাজিয়ে রাখা, ঠিক আছে। ঠিক আছে, ওকে যা। ওকে ফাইন। ওকে, কন্টিনিউ করেন। হ্যাঁ, ওকে, সো আমি হচ্ছে কি করলাম, আমি ডেসক্রিপশনটা সাজালাম, ডেসক্রিপশন সাজানোর পর দেন আমার যেই বিষয়টা আসছে মোস্ট ইম্পর্টেন্টলি থাম্বনেল। আমরা কখনোই হচ্ছে বাই ডিফল্ট এবং ইউজ করলে সমস্যা নেই, কিন্তু দেখেন এগুলো কি প্রত্যেকটা দেখতে খুব সুন্দর লাগছে না, যেগুলো একটা থাম্বনেল ইউজ করা হয়েছে, এগুলো হচ্ছে প্রত্যেকটার জন্য কি একটা আলাদা আলাদা থাম্বনেল। এখন বাই ডিফল্ট থাম্বনেলের সমস্যা হচ্ছে আপনার এই যে দেখেন এই ভিডিওটা বাই ডিফল্ট থাম্বনেল, তাই না? এটা কি দেখতে খুব বেশি ডেকোরেট লাগছে? স্যার কোনো লেখা থাকে না উপরে। কোনো লেখা থাকে না, তো একটা মানুষের জন্য বুঝে কি একটু টাফ না? ইভেন আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, মনে করেন আমি আপনাদের সাথে কথা বলছি, তাই না? কথা বলছি, এখন কথা বলার সময় আমি কখনো আপনাদের সাথে এমনি ফ্রন্টে বসে কথা বলছি, কখনো আমি সাইড হয়ে বসে কথা বলছি, কখনো আমি চোখের পলক ফালাচ্ছি। বাই ডিফল্ট থাম্বনেলের সমস্যা হচ্ছে কি, এখানে তো থাম্বনেল সেট হবে, সেট হওয়ার পর এরকম হতে পারে যে আপনি যে মুহূর্তে চোখের পলকটা এভাবে ফেলেছেন ওইটাই আপনাকে ক্যাচ করে রাখছে। এখন ওটা যখন আপনি ভিডিওতে আপলোড করবেন এবং সবার সামনে আসবে, মানুষজন দেখে কি ভাববে? আপনি ঘুমাচ্ছেন কথা বলার সময়, এটা ভাববে না? ইমপ্রেশন নষ্ট হবে। রাইট, ইমপ্রেশন নষ্ট হবে। এই কারণে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি একটা পারফেক্ট থাম্বনেল তৈরি করবেন, হাইরেস থাম্বনেল, এবং সেই থাম্বনেলটা আপলোড করবেন। থাম্বনেল আমরা কিভাবে করব? থাম্বনেলের জন্য হচ্ছে আমাদের ক্যানভা, স্যার ক্যানভা.com এ বাংলা। হ্যাঁ বলেন স্যার। স্যার বলতেছি যে মানে ইংলিশে হলো অনেকগুলাই পাইছি, ওয়েবসাইট পাইছি, মানে থাম্বনেলের উপরে আপনার কিছু লেখার জন্য ডিজাইনার মানে স্টাইলিশ ফন্ট পাইছি, কিন্তু বাংলায় কোনো ফন্ট পাচ্ছি না। বাংলাটা একটু টাফ স্যার, এটা একটু টাফ, কারণ হচ্ছে কি বললাম না যে ইউটিউব এটা ইউটিউবেরই কথা যে তুমি ইংলিশে ডেসক্রিপশন লেখো এবং ইংলিশে সবকিছু করো, আদারওয়াইজ ওরা হচ্ছে সহজে অপটিমাইজ করতে চায় না। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হুম হুম। স্যার আমি একটাতে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, সকালে 2টা ভিডিও আপলোড করেছি, আমার চ্যানেলটা একটু দেখে দিবেন। আচ্ছা ঠিক আছে, ওকে দেখে দেবো না, সমস্যা নেই স্যার কন্টিনিউ করেন স্যার। আচ্ছা আমি কন্টিনিউ করছি। ওকে, সো এখান থেকে আমি কি করলাম, এই যে আশেপাশে মনে হয় ঝড় ঝাপটা হচ্ছে, মিউট করে দিলাম, আপনারা পরে আনমিউট করে নিন। ওকে, সো এখান থেকে হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনার কন্টেন্টের নামটা লিখতে হবে, লাইক হচ্ছে ইউটিউব থাম্বনেইল। আসলো, এখান থেকে যদি আপনি আপনার চ্যানেল ওয়াইজ একটা থাম্বনেইল পেয়ে যান, হুইচ ইজ প্রিটি গুড, না পেলে দেখবেন যে কোনোটা পাওয়ার মতো আছে কিনা। ওকে, সো আপাতত দেখছি না এরকম কোনোটা, ডেফিনেটলি আমাকে যেতে হবে ফ্রি ভার্সনে, তাই না? এটাও পেইড, স্যার আপনি প্ল্যান নিয়ে তারপর ফুটবল লিখে সার্চ করতে পারেন। আমি দেখতে চাচ্ছি যে অলরেডি কোনো কিছু আছে কিনা। ঠিক আছে, অলরেডি কোনো কিছু যদি থাকে তাহলে কাজ মানে এত ঝামেলাটা করতে হবে না আর কি। আপাতত একটা দিয়ে দেন। এখান থেকে সার্চ অপশন নাই থাম্বনেলে, এখানে সার্চ থাম্বনেইল আছে, জি থাম্বনেইল বের করেছি সার্চ করে, কিন্তু কোন বিষয়ে থাম্বনেইল করবেন সেটা সবসময় পাওয়া যায় না, বুঝতে পেরেছেন? এটার জন্য হচ্ছে সমস্যা। ওকে, এটা পেইড, স্যার পেড গুলো নিয়ে ওগুলা স্ক্রিনশট নিলে কি ওটা ফেটে যাবে? ফেটে যাবে, একদম ফেটে যাবে। দেখি তো পাওয়া যায় কিনা, সকার ইউটিউব থাম্বনেইল।
ফুটবল ইউটিউব থাম্বনেল দিয়ে দিলে মনে হয়। না, ওটা সবসময় ধরে না বা ধরা যায় না, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, এটা ফ্রি আছে ইংরেজি, এটা ফ্রি আছে যেহেতু এটাতে আমরা কাজ করলেই হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কি কাজ? ক্রেজি ফুটবল, না? ক্রেজি ফুটবল। ভাই নয়েজ আসতেছে কোথা থেকে? মিউট করেন ভাই প্লিজ সবাই। ওকে ফাইন। এখন হচ্ছে আমার এই জিনিসটা আপাতত দরকার নেই এখানে। এখানে আমি এলিমেন্টসে যাই, এলিমেন্টসে গিয়ে হচ্ছে আমি ফুটবল দেই। হ্যালো স্যার। স্যার বলেন স্যার। স্যার বলতেছি মানুষ দেখি যে 7 দিন তারপর 15 দিন 1 মাসের ভিতরে মানে মনিটাইজেশন অন করে দাও, এটা কিভাবে করে? আপনি একদিনই করতে পারবেন যদি আপনার কি হয়, আপনার যদি সাবস্ক্রাইবার থাকে। ওকে, সো ওটা করা যায়, কিন্তু ওটা আসলে পরবর্তীতে ঠিকমতো কাজে দেয় না, সমস্যা হয়ে যায় তখন। আমার অনেক দিন আগে একজনের সাথে কথা হয়েছিল, উনি এটা বলতেছে যে মেবি আমি 15 দিনের ভিতরে মানে এই করে দিব, মনিটাইজেশন অন করাই দিব। দরকার নেই, ঠিক আছে। অন হবেও তাড়াতাড়ি, অফ হবেও তাড়াতাড়ি। অফ হবেও তাড়াতাড়ি, এবং যখন অফ হয়ে যাবে তখন আর কিচ্ছু করার থাকবে না। দেখেন আমি একটা থাম্বনেল তৈরি করে রাখলাম। হ্যাঁ, মিডিলে দেন। হ্যাঁ মিডলে। হ্যাঁ, না না, ওই ক্রেজি ফুটবলের মাঝখানে ভালো ছিল। বুঝিনি। আচ্ছা, ক্রেজি ফুটবলের মাঝখানে, ওই তাহলে আমার নামটা ঢাকা পড়া যায়। না শ্যাডো তো ভালো লাগতেছে, এটা শ্যাডো থাকলে ব্যাপার না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো হচ্ছে আমি এখান থেকে কেজি ফুটবলের পিছনে দেয়া যায় তো এটা? পিছনে দিতে পারতাম যদি আমার গ্রাফিক্সের কাজ জানা থাকে, যেহেতু জানা নাই তো আসলে এটা সমস্যা হয়ে গেছে। স্যার এখান থেকে দেওয়া যায়, আগে ওই শ্যাডো নিতে হবে ওটাও তারপর দিতে পারবেন, লিখতে হবে। ওটাও দিতে পারবেন। হ্যাঁ, এখানে নিয়ে আপনি আপলোড থাম্বনেল দিয়ে দিবেন, অথবা এই যে প্রথমে আপনার থাম্বনেল করতে হলে আপনার কি নাম্বার চাবে। হ্যাঁ, বাংলাদেশ আচ্ছা, ফোন নাম্বার ছিল হচ্ছে এটা কি নিজের পার্সোনাল নাম্বার দিলে হবে ভাই? আমি এই নাম্বার দিয়ে ওপেন করেছি দেখে আমাকে এই নাম্বারটা দেওয়া লাগতেছে। আপনি যে নাম্বার আমার দিয়ে তো মেইল দিয়ে ওপেন করো তাহলে। মেইল না, আপনার একটা ফোন নাম্বার দিবেন। হ্যাঁ, মেইল তো লাগেই, ফোন নাম্বারও লাগবে। ফোন নাম্বার লাগে, ভেরিফাই করার সময় তো ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দিতে হবে, রাইট। নাম্বারটা বেশি হয়ে গেছে। বলতেছে ভ্যালিড নাম্বার। আচ্ছা, আপনি যে একটা নাম্বার বলেন, যেখানে একজন একটা নাম্বার বলেন। ভিডিও আপলোডের সময় তো এরকম অপশন আসে না, আমি একবার ভিডিও আপলোড করেছিলাম। আপনি থাম্বনেল দিচ্ছেন? থাম্বনেল না। আপনারা লেখেন 0170 999 8210। একটা হচ্ছে আপনাকে কোড বলবে, কাইন্ডলি কোডটা একটু বলবেন। হ্যাঁ, 383611 3611। বাস, কংগ্রেচুলেশন, এখন আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন। ওকে,
আমার অ্যাকাউন্ট ভেরিফাই ছিল না, সেই জন্য নিছি। না, আপনার অ্যাকাউন্ট যদি ভেরিফাইডও হয়, আপনি যখন প্রথম থাম্বনেল ইয়ে করবেন, আপলোড করবেন, তখন আপনি এটা ডেফিনেটলি চাবেন। বাবা লোডে আসিস মনে হয়। ঠিক আছে? বন্ধু কই? স্যার ওই যে চ্যানেলের পাশে ওই যে টিক চিহ্ন দেওয়া থাকে, ওইটা মানে ওইটা কেমন আরে ভেরিফাই? বুঝিনি স্যার, আরেকবার বলেন। চ্যানেলের নামের পাশে ওই যে টিক চিহ্ন দেওয়া থাকে। আচ্ছা হ্যাঁ, ওটা হবে আপনি যখন ভেরিফাইড হয়ে যাবে তখন আস্তে আস্তে হবে ওটা। ঠিক আছে? মানে 1 লাখ সাবস্ক্রাইবার হইতে হবে উইদাউট কপিরাইট স্ট্রাইক খাওয়া ছাড়া। হুম। আচ্ছা, অ্যাকাউন্ট ভেরিফাইড আমার হয়ে গেছে। দেন হচ্ছে আমার চ্যানেলের পেজটা গেল কই? স্যার ভিডিও আপলোড পেজ এইটা এই পেজে ছিল। না, ওটা পাশের ইয়াতে ছিল। এখানে ব্যাক দেন, অ্যারেশনে যান, ব্যাক দিলে মনে হয় আসতে পারে। না সমস্যা নেই, এটা পাওয়া যাবে আবার। আচ্ছা, এখন হচ্ছে আমরা থাম্বনেল ইউজ করতে পারবো, তাই না? থাম্বনেল দিলাম, থাম্বনেল। এবার আসলো প্লেলিস্ট। দেন আপনাকে যে কাজটা করতে হবে, ডেফিনেটলি আপনাকে এটা প্লেলিস্ট সিলেক্ট করতে হবে। কারণ প্লেলিস্ট যদি আপনি সিলেক্ট না করেন তাহলে আপনি এক ধরনের সমস্যায় পড়বেন। কোন ধরনের সমস্যায় পড়বেন? আপনি যদি প্লেলিস্ট না দেন তাহলে আপনার জন্য যে সমস্যাটা আছে সেটা হচ্ছে, একটা মানুষ যখন আপনার চ্যানেলে আসবে, সে হচ্ছে প্রথমে কিন্তু কনফিউজড হয়ে যাবে যে আপনার এই ভিডিওটা কোথায় পাবে। আচ্ছা স্যার, আমি মনে হয় আপনাদের বারবার মিউট করছি, আপনারা কোশ্চেন না থাকলে আপনারা আনমিউট করেন না। হ্যাঁ হ্যাঁ জি স্যার, স্যার, সবাইকে একটু মিউট করে দেন, সাউন্ড প্রবলেম হচ্ছে। কারণ আপনাদের আশেপাশে কিছু সাউন্ড গুলো একটু সমস্যা করছে। ওকে, সো আমি আরেকবার একটু বলে নিচ্ছি। আপনি যখন হচ্ছে গিয়ে একটা ভিডিও আপলোড করবেন, সো ভিডিওটা যখন আপনার এই চ্যানেলে থাকবে, সেই ভিডিওটা যখন কেউ আসবে, সে কিন্তু যদি একটা স্পেসিফিক প্লেলিস্ট না থাকে তাহলে কিন্তু খুঁজে পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে না তার জন্য? সে কি বলতে পারবে যে আপনার এই ভিডিওটা কোথায় আছে? সে বারবার খুঁজে বের করাটা কি খুব মুশকিল হয়ে যাবে না? মুশকিল হয়ে যাবে, অবশ্যই। মুশকিল হয়ে যাবে। সো এই কারণে হচ্ছে আপনাকে একটা প্লেলিস্ট তৈরি করতে হবে। ঠিক আছে? সিলেক্ট প্লেলিস্ট, ক্রিয়েট নিউ প্লেলিস্ট। দেন হচ্ছে আচ্ছা হ্যাঁ একটু হ্যালো বলেন স্যার। আচ্ছা, আমি তো ফার্স্ট টাইম এই যে আপনার নাম্বার দিয়ে থাম্বনেলের জন্য করলাম, তখন আমাকে বলছে ভেরিফাইড করার পরে কংগ্রাচুলেশন, ইউটিউব অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড। মানে এটা এতদিন ভেরিফাইড ছিল না আমার ইউটিউব চ্যানেল। ব্যাপারটা সেটা না স্যার, ব্যাপারটা হচ্ছে কি, আপনি যখন প্রথম যে ইয়েটা দিবেন, আপনি প্রথম যে ভিডিওটা আপলোড করবেন, ওটার থাম্বনেলটা সবসময় ভেরিফাই করে নিতে হয়। ওকে, সো হচ্ছে কি আপনার যখন ভেরিফাই করে ফেলবেন আপনি, তখন ওটার একটা কংগ্রাচুলেশন মেসেজ দেয়। ওকে ওকে, বুঝতে পেরেছি। ওকে ঠিক আছে। সো ফুটবল লিখলাম, ফুটবল লেখার পর দেন হচ্ছে আমার যে প্লেলিস্ট আছে ওটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর কই গেল ফুটবল, এবং অবশ্যই যাতে যে প্লেলিস্টের ভিজিবিলিটি সেটা যাতে আপনার পাবলিক হয়। ওকে, সো ওটা পাবলিক। দেন আপনাকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আপনার এই ভিডিওর এজ রেস্ট্রিকশন আপনাকে দিতে হবে। দ্যাট মিন্স এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না। যদি এই ভিডিও বাচ্চাদের জন্য হয় এবং তাতে যদি ন্যূনতম অ্যাডাল্ট কন্টেন্ট পাওয়া যায় তাহলে কিন্তু বিপদে পড়বেন। সো আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার এই চ্যানেলটা বা আপনার এই চ্যানেলের কন্টেন্টটা বাচ্চাদের জন্য কি না। যদি না হয় তাহলে বলে দেবেন নো, ইটস নট মেড ফর কিডস। এটা বলে দেওয়ার পর তারপর বাচ্চাদের জন্য কিনা মানে এটা বুঝি না আমি। আপনার এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না, মানে হচ্ছে আপনার এই ভিডিওটা কি বাচ্চারা, একটু বলে নিচ্ছি স্যার, আপনার বাচ্চাদের জন্য ভিডিও যেগুলো হয় লাইক হচ্ছে অ্যানিমেটেড কার্টুন বা এই জাতীয় ভিডিও। হ্যাঁ, এখন আপনার, আচ্ছা স্যার একটু কাইন্ডলি প্লিজ মিউট করে রাখেন না, আমি তো বারবার আপনাদের মিউট করতেছি, আপনাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলোতে সমস্যা হচ্ছে, তো বাকি যারা আছে তাদেরও বুঝতে সমস্যা হচ্ছে। ভাই একটু ইন্টারফেয়ার করবো? স্যার মিউট অল করে দেন।
স্যার একটু স্পেসিফাই করে বলে দেন তাহলে ভালো হয়, গতকালকে আমার ভুলটা ছিল। একটু কাইন্ডলি এখানে যখন যাবেন, এখানে হচ্ছে মিউট, আমি আপনাদেরকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের যদি কোশ্চেন থাকে তখন আপনারা আনমিউট করেন, এবং আনমিউট করে আপনি কোশ্চেন করার পর কাইন্ডলি ওটাকে আবার মিউট করে দেন। তাহলে আপনার যেমন নিঃশ্বাস নেওয়ার শব্দ, আপনার আশেপাশে হাঁড়ি পাতিল নাড়াচাড়া করার শব্দ বা এই শব্দগুলো আর বাকি মানুষদেরকে ডিস্টার্ব করে না। ওকে, এই কাজটা একটু কাইন্ডলি আপনারা করেন, ঠিক আছে? ওকে, সো আমি যে বিষয়টা বলতেছিলাম যে আপনার এই ভিডিওটা আপনাকে মেক শিওর করা লাগবে যে এটা কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না। যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে আপনি এখানে বলে দিবেন যে এটা বাচ্চাদের জন্য না। এখন বাচ্চাদের জন্য কোন ধরনের ভিডিও, এগুলো কি আমরা জানি না? জানি। জি স্যার। বাচ্চাদের জন্য যেই ধরনের ভিডিওগুলো, একটা ভিডিও যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনার এই ভিডিওটা কিডসরা দেখতে পারবে, সো আপনি বলে দিবেন ইয়েস ইটস মেড ফর কিডস। আপনার যদি মনে হয় যে না আপনার এই ভিডিও বাচ্চাদের জন্য দেখা যাবে না বা বাচ্চারা দেখতে পারবে না, তাহলে বলে দিবেন নো ইটস নট মেড ফর কিডস। ঠিক আছে? ইয়েস দিলে শুধু কি বাচ্চারা দেখতে পারবে নাকি অন্য কেউ দেখতে পারবে? না, এরকম আপনি সবাই তো যখন, দেখতে পারবে, তাই না? হ্যাঁ দেখতে সবাই পাবে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। আপনি যখন বলছেন আপনার এই ভিডিওটা বাচ্চাদের জন্য, তখন কিন্তু একটা সমস্যা। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এই ভিডিওতে যদি কোনো ধরনের ন্যূনতম অ্যাডাল্ট কন্টেন্ট থাকে, যদি কোনো মারামারি থাকে, যদি রক্ত দেখা যায়, কিংবা একটা বাচ্চা সাধারণত যেসব ভিডিও দেখলে একটু ভীত সম্বস্ত হয়, সেই বিষয়টা যদি আসে, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা স্ট্রাইক খাবে। এবং একটা বিষয় মাথায় রাখবেন, কেউ যদি একবার আপনি স্ট্রাইক খান, ফার্স্ট যে স্ট্রাইক, সেই স্ট্রাইক খেলে কিন্তু আপনাকে 90 দিনের জন্য আপনার এই যে ওয়াচ আওয়ার বা আদার্স যে বিষয়গুলো সেগুলো সব বন্ধ হয়ে যাবে প্রথম স্ট্রাইকে। প্রথম স্ট্রাইকের পর যখন আপনি সেকেন্ড স্ট্রাইক খাবেন, সেকেন্ড স্ট্রাইক খেলে কিন্তু আপনার জন্য 14 দিনের জন্য কিন্তু আপনি কিছু করতে পারবেন না ওখানে। সো দ্যাট মিনস 90 প্লাস 14 কতদিন হলো? আচ্ছা, 104। প্রথমে হচ্ছে 90 দিন মানে 3 মাস, পরে হচ্ছে আবার 14 দিন। এটা কি আপনার জন্য একটু সমস্যা হয়ে যাবে না? এই কারণে আপনি, হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার ফার্স্ট স্ট্রাইক খাওয়ার পরে কি সব ভিডিও কি ইয়ে হয়ে যাবে নাকি? আপনি যে ভিডিও খাবেন সেই ভিডিওটাই বন্ধ থাকবে, কিন্তু সমস্যাটা আমি আপনাকে বলি কি হবে, আপনার যে কোনো ভিডিওর কোনো প্রকার ওয়াচ আওয়ার কাউন্ট করা হবে না। আপনার ভিডিওকে কেউ মানে আপনার চ্যানেলকে কেউ সার্চে স্টোরিতে গিয়ে পাবে না। স্যার এখানে একটা বিষয়, সেটা হচ্ছে স্ট্রাইক কি, মনে করেন আমার একটা ভিডিও আপলোড দিছে, ওটা আমার ভিডিওটা কি কপি করে আপ দিছে, ঠিক আছে? স্ট্রাইক কি আমি দিব নাকি ইউটিউব নিচে দিয়ে দিবে? ইউটিউব দিবে, এটা ইউটিউব দিবে। আচ্ছা, ঠিক আছে। স্যার ইউটিউব কিভাবে বুঝবে যে এই ভিডিওটা বাচ্চা দেখতেছে নাকি প্রাপ্ত বয়স্ক দেখতেছে? আপনার একটা ভিডিওর কন্টেন্ট আছে না, আপনার ভিডিওর ধরন আছে না একটা। জি স্যার। আপনার এই ভিডিওটা দেখে যদি মনে করেন আপনি একটা ভিডিও দিলেন, ভিডিওর মধ্যে মারামারি, লিখে দিলেন ইয়েস ইটস নট মেড ফর কিডস, ঠিক আছে, লিখে দিলেন ইয়েস ইটস হ্যাজ বিন মেড ফর কিডস। এখন একটা বাচ্চা কেউ দেখলো, সে কিন্তু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তার প্যারেন্টস এর কেউ যদি এসে আপনার এই ভিডিওটাকে রিপোর্ট মারে, তাহলে কি ইউটিউব দেখবে না? জি স্যার। এটাই আর কি। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। ওকে, ওয়েল দেন হচ্ছে এজ রেস্ট্রিকশন। আপনি যখন বলবেন যে এটা বাচ্চাদের জন্য, দেন আপনার এজ রেস্ট্রিকশনটা আপনাকে মেনটেন করে দিতে হবে, মানে মেনশন করে দিতে হবে, হ্যাঁ, যে এইটার মানে এজ রেস্ট্রিক্টেড কিনা, কত বছর বয়সের জন্য, মানে কি আপনার 18 বছরের ঊর্ধ্বে যারা আছে তারাই শুধুমাত্র দেখতে পাবে, নাকি কিনা 18 বছরের নিচে যারা আছে তারা দেখতে পাবে। এই জায়গাতে আপনি সবসময় নো দিবেন। কেন নো দিবেন? আপনি যদি বলেন যে 18 বছরের ঊর্ধ্বে যারা আছে তারাই দেখতে পাবে, তাহলে কিন্তু একটা সমস্যা। আপনার কিন্তু যে দর্শকটা আছে সেটা সীমিত হয়ে গেল না? জি স্যার। দ্যাট মিন্স 18 থেকে আপনার ভিউয়ার শুরু হবে। বাট আপনি যদি বলেন যে 18 বছরের নিচে যারা আছে আমি তাদেরকে রেস্ট্রিক্টেড করছি না, তাহলে কিন্তু 10-11 বছর থেকেই শুরু হবে। এখন তাহলে বলতে পারেন স্যার তাহলে আমার ওই যে কিডসদের জন্য এটা না করে লাভটা কি? কিছু জায়গাতে আছে যে আপনি ওটাকে বাচ্চাদের জন্য সীমাবদ্ধ করবেন না, কারণ বাচ্চাদের জন্য সীমাবদ্ধ করলে কি আমার একটা রিস্ক থাকছে। আপনি দিয়ে দিবেন নো, বাচ্চাদের জন্য না, কিন্তু এজ রেস্ট্রিকশনে গিয়ে আপনি বলে দিবেন যে 18 বছরের নিচে যারা আছে তারাও এটা দেখে ফেলতে পারবে। জি ঠিক আছে। এখন 18 বছরের নিচে এইটা একটা কি বাচ্চাও আছে। ইমেইলের ডেট অফ বার্থ যেটা দাও ওইটা ধরে নাকি মানে বয়সটা? না, এটা আপনার ভিডিও ধরে। একটু বোঝার চেষ্টা করেন স্যার, এটা আপনার ইমেইল, আপনার ফেসবুক আইডি ইজ নট লাইক দিস। আপনার ভিডিও, আপনার ভিডিওর কন্টেন্ট, এগুলোর উপর বুঝতে নির্ভর করে পারছি এটা। এবার। ঠিক আছে।
জি স্যার। স্যার ওরা কিভাবে বুঝবে যে এটা বাচ্চারা দেখতেছে? ওরা বুঝবে না যে এটা বাচ্চারা দেখতেছে, কিন্তু মনে করেন আপনি একটা ভিডিও দেখলেন, আপনার বাসার বাচ্চা সেটা দেখে ক্ষতিগ্রস্ত হলো, এখন আপনি কি সেই ভিডিও রিপোর্ট করবেন না, জি স্যার। নাকি বলবেন ওটা ইউটিউবে আছে এবার তাহলে বাচ্চার ইউটিউব দেখা বন্ধ? কোনটা করবেন? স্যার একটা রিপোর্টে কি কাজ হয়ে যাবে? 5 থেকে 6টা, এরকম একটা কেউ করে না স্যার, এরকম অনেক রিপোর্ট করে। ঠিক আছে, একটা রিপোর্ট কেউ করে না সাধারণত, এবং অনেকেই রিপোর্ট করে, এবং রিপোর্ট করার পর তারপর হচ্ছে কি 5 থেকে 6টা রিপোর্টের পর একটা ভিডিও আপনি ডিঅ্যাক্টিভেট হয়েছে। এবং আপনি যখন একটা রিপোর্ট করবেন, একটা রিপোর্ট করলে কিন্তু সাথে সাথে ইউটিউব এটাকে আপনার রিভিউতে নিয়ে নেবে। একটা রিপোর্ট হলেও রিভিউতে নিবে, রিভিউতে নিয়েও দেখবে যে আপনার রিপোর্টটা ঠিক আছে কিনা, দেন ও এটা একটা অ্যাকশন জানাবে আপনাকে। স্যার ইউটিউবে যে বিভিন্ন মানে থাম্বনেল দেয় একটা মুভিতে থাম্বনেল দেয় একটা, ভিতরে ভিডিও দেয় একটা, আমি এবার ওগুলা রিপোর্ট মেরে দিই মাঝে মাঝে। হ্যাঁ, ওটা হচ্ছে রিপোর্ট মারবেন, কারণ ওটা হচ্ছে কাস্টম থাম্বনেলের আন্ডারে পড়েছে। তারপরে ঠিক আছে, ওকে। সো আপনি এখানে লিখে দেবেন নো, এটা দিয়ে দিলেন, দেন হচ্ছে কি আপনার মূল যে বিষয়টা সেটা আসলো। স্যার এখানে নো দিতে হবে তাই না? অলওয়েজ হ্যাঁ, এখানে নো দিতে হবে, এখানে নো দিয়ে দিবেন। ওকে, দেন আপনার একটা বিষয় আসলো, সেটা হচ্ছে ট্যাগ। এখন এই জায়গাটায় আপনার মিনিমাম 15 থেকে 20টা ট্যাগ দিতে হবে। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটো ট্যাগ অ্যাড করা আছে। এই অটো ট্যাগটা কেন অ্যাড করা আছে জানেন? কারণ এই ভিডিওটা কিন্তু আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করেছি, সো ওই ট্যাগগুলো এখানে দেখাচ্ছে। ওকে, সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই জায়গাটায় রিসার্চ করতে হবে, এবং এই রিসার্চটা হবে 3 ধরনের বলতে, প্রথম রিসার্চ হচ্ছে আপনাকে একজন ইউজার হিসেবে চিন্তা করতে হবে। ইউজার হিসেবে আপনাকে এইটা চিন্তা করতে হবে যে আপনি যদি একজন ইউজার হয়ে কোনো ভিডিও সার্চ করেন, তাহলে আপনি কি লিখে সার্চ করবেন। লাইক আপনি যদি এই যে অ্যাসিস্টের ভিডিওটা সার্চ করেন, তাহলে আপনি কি লিখে সার্চ করবেন ইউটিউবের সার্চ বক্সে। এই জিনিসটাকে আপনাদের ডিসাইড করতে হবে, এবং এই রিসার্চটা হচ্ছে সবচেয়ে বড় রিসার্চ এবং সবচেয়ে ইফেক্টিভ রিসার্চ, যে আপনি যদি একটা ইউটিউবের ভিডিও সার্চ করেন, আপনি কি লিখে সার্চ করবেন। এখন এই জায়গাটা আপনি চিন্তা করবেন হচ্ছে একজন ইউজার হিসাবে, নট এজ এ চ্যানেল ওনার হিসাবে। এই বিষয়টাকে বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার কিওয়ার্ড কি বাংলায় দিব, মানে কিছু কিছু কিওয়ার্ড? না, বাংলা দিয়ে না, জি, ইংলিশে দিয়ে। কিছু বুঝতে কিছু পেরেছি। আছে, যেমন হচ্ছে মনে করেন, যেমন ওই যে কিছু জায়গার নাম বললাম, সেগুলো বাংলায় দিতে পারেন। ঠিক আছে স্যার। স্যার, ধরেন যে আমার ভিডিও, কিন্তু আমি অন্য একজনকার ট্যাক্স আমি সেম কপি করে দিলাম, এটাতে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই, কারণ আমি আরো আসতেছি, এখন আমি শেষ করি নাই। হ্যাঁ, আপনার প্রথম কাজটা কি থাকবে? আপনার প্রথম কাজটা থাকবে হচ্ছে, ভাই আমি ট্যাগ দিতে পারছি না এখানে, বুঝিনি স্যার। ট্যাগ দিতে পারছি না এখানে, কি হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে নাকি? না না না, হ্যাশট্যাগ না, কিওয়ার্ড। কিওয়ার্ড আমি দিয়েছি কিন্তু আসছে না, মানে শুধু নরমালি আসতেছে, যে আপনার ভিডিওর চিহ্নটা আসতেছে না। একটু দেখাবেন প্লিজ। এইটা লিখে ইন্টারপ্রেস করলে তো চলে আসবে অটোমেটিকলি। আপনি মনে করেন যদি এখানে লিখেন, ঠিক আছে, ফুটবল লিখলেন, এন্টার দিলেন, চলে আসবে ফুটবল, অথবা এটা সিলেক্ট করে দিলেন, তাও চলে আসবে ফুটবল। ঠিক আছে, স্যার ওই লেখার আগে কি কোনো হ্যাশ দিতে হবে নাকি এভাবে? কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। তো মনে হয় আচ্ছা আচ্ছা, হ্যাঁ এভাবে থ্যাংক ইউ। চলে আসবে। জি, my pleasure। এটাও আসছিল, ওই দেখেন ফুটবল যেটা লিখলাম এটা আসছিল, এটা কোথায় চলে গেছে দেখেন উপরে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, এখন এই ট্যাগগুলো যখন আপনারা লিখবেন, এই ট্যাগের ক্ষেত্রে আপনাদের একটা বিষয় খুব সতর্ক থাকতে হবে, আমার এই ট্যাগটা যাতে র্যাঙ্কড ট্যাগ হয়। দ্যাট মিন্স আমার এই ট্যাগের যাতে একটা র্যাঙ্কিং থাকে। ওকে, যদি 50, 60, 70 এরকম হয়, এরকম না, আমার যদি ট্যাগ 1, 2, 3, 21, 20 এরকম র্যাঙ্ক পাই, তাহলে খুব ভালো। এখন কথা হচ্ছে, এরকম র্যাঙ্কিং এর ট্যাগ আমি কোথায় পাবো, তাই না? আমাদের কিন্তু একটা প্রশ্ন আসে। এটার জন্য আপনাকে সেই র্যাঙ্কিং, মানে আপনার যে ভিডিওটা আছে, সমাজে আপনার আদার কম্পিটিটর যারা আছে, তারা কোন ভিডিওটা আপলোড করছে সেটা একটু দেখা লাগবে। ওকে, মনে করেন আপনি লিখলেন ফুটবল অ্যাসিস্ট, ওকে,
সো এই দেখেন এইটা একটা, হ্যাঁ, টপ 50 ফুটবল গোল। এখন দেখেন উনি কোনো প্রকার ট্যাগ দিয়েছে কিনা, একটু দেখি তো উনি ট্যাগ দিয়েছে কিনা। লোড হচ্ছে, দেখি দাঁড়ান। এই যে ট্রেন্ডিং যে ভিডিও গুলো হয়, প্রতিদিন ট্রেন্ডিং ভিডিওর ওই ভিডিওর নাম না কি ট্যাগ দেওয়া দেন, বের হয়েছে? হ্যাঁ হ্যাঁ, না না না, এটা ভুলেও করবেন না। আপনার যে ভিডিও সেই রিলেটেড ট্যাগ দিবেন, এর বাইরে আর কিছু না। ওকে, দেখি ও ট্যাগ ইউজ করেছে কিনা। একটা ভিডিও ফেসবুকে প্রথমে এই যে আপলোড দিয়ে ওটা কি দেখেন, ইউটিউবে দেওয়া যাবে? না আগে ইউটিউবে আপলোড দিবেন তারপর ফেসবুক। ওকে, ঠিক আছে, দেখেন উনি যে ট্যাগগুলো ইউজ করছে দেখতে পাচ্ছেন, বেশ কিছু ট্যাগের নাম্বার আছে না? ইয়েস স্যার। আচ্ছা, এখান থেকে আপনি একটা ট্যাগ নিলেন, একটা ট্যাগ ধরে আপনি ইয়ে করলেন। কিন্তু মজার বিষয়টা দেখেন তো একটা, এই ট্যাগটা ওনার এখানে কত নাম্বার? এই ট্যাগটা when the assist is more beautiful than the goal, 1 নাম্বার। এইবার দেখেন আমি এই ট্যাগটা যদি ক্লিক করি, এই ট্যাগটা কত নাম্বার? 38 নাম্বার। একটা বিষয় মাথায় রাখবেন, আপনার যে কম্পিটিটর তার জন্য যে ট্যাগটা 1 নাম্বার, এটা যে আপনার জন্য 1 নাম্বারই হবে ব্যাপারটা এরকম না। কারণ উনি হয়তোবা যখন এই ভিডিওটা আপলোড করেছিলেন তখন ওটার সবচেয়ে বেশি মানুষজন লিখে সার্চ করতো, এই কারণে তখন সেটা 1 নাম্বারে ছিল। এখন এটার যে সার্চ ভলিউম সেটা কমে গিয়েছে, সো এখন এটা 38 নাম্বারে। ইভেন দেখেন আমি যখন এখানে কপি করলাম, আমার এখানে কোনো নাম্বারই নেই। সো এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন যে আপনার ওটার জন্য যে 1 নম্বর হবে তা না, আপনি এটা নাম্বার ছাড়াও হতে পারে। ট্রাই করবেন র্যাঙ্কিং করে এমন ট্যাগগুলো আনার জন্য। ওকে, বুঝতে পেরেছি? আর অন্যের ভিডিও দেখে কি ওনাদের ওইখান থেকে কি ট্যাগ নিয়ে আসা যাবে স্যার? সমস্যা হবে হ্যাঁ, তো? না কোনো সমস্যা নাই, এক্ষেত্রে ইউটিউব আপনাকে কিচ্ছু করবে না। তবে আমি যেটা বলছি যে আপনাকে প্রত্যেকটা ওয়েতে রিসার্চ করতে হবে। নাম্বার 1, আপনাকে হচ্ছে গিয়ে ভিডিআইকিউ দিয়ে আপনি আপনার কম্পিটিটরকে অ্যানালাইসিস করবেন। দেন মোস্ট ইম্পর্টেন্টলি আপনি একজন ইউজার হলে কি লিখে সার্চ করতেন সেটা দিবেন। এন্ড ফাইনালি আমাদের আরেকটা ওয়েবসাইটে আমরা যাব, সেখান থেকে আমরা দেখব যে ওই ওয়েবসাইট থেকে হচ্ছে আমি ট্যাগগুলো দেখব। হ্যাঁ, সো আচ্ছা স্যার। ওই ওয়েবসাইটের প্রতি ভরসা সবচেয়ে কম করবেন, সবচেয়ে কম করবেন। ওয়েবসাইটের প্রতি কিওয়ার্ডের ভরসা সবচেয়ে কম করবেন। ওকে, আপনার মোস্ট অফ দা কাজ থাকবে হচ্ছে কি আপনি নিজে একজন ইউজার হলে কি করতেন সেটা লেখা, প্লাস হচ্ছে আপনি কম্পিটিটর যারা আছে তাদেরটা দেখা। জি স্যার, বুঝছি। বুঝতে পেরেছেন? নিজের চিন্তার এটাই তো মনে হয় অর্গানিক। হ্যাঁ হ্যাঁ স্যার, কয়টা নিজে ট্যাগ যেটা চিন্তা করবো ইউজার হিসেবে ওইটাই তো অর্গানিক র্যাঙ্ক করবো। রাইট রাইট রাইট। ইউজার আপনারা এখানে সর্বোচ্চ 15টার মতো ট্যাগ অ্যাড করতে পারবেন। ওকে, এবং ট্যাগের ক্যারেক্টার লিমিট হচ্ছে 500। তো সর্বোচ্চ 15টা পর্যন্ত আপনি ট্যাগ অ্যাড করতে পারবেন। 15টার বেশি কেউ ট্যাগ অ্যাড করতে যাবেন না। ম্যাক্সিমাম যদি কেউ যায়, যদি এরকম হয় ছোট ছোট অনেক ট্যাগ অনেকগুলো দিয়ে করা যাচ্ছে, তাহলে হয়তো 20টা, এর বেশি যাতে কেউ না যায়। তবে আমি আপনাদের সাজেস্ট করবো 15টার বেশি না যাওয়ার জন্য। ঠিক আছে, আর হচ্ছে আর একটা ওয়েবসাইট আছে ট্যাগ জেনারেটর। এটা যদি কিছু আপনি সার্চ করেন তাহলে হচ্ছে আপনি এই যে ওয়েবসাইটটা আছে না keywordtool.io, এটায় চলে যাবেন। এটা গেলেন, এটা যাওয়ার পর ইউটিউব সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি লিখবেন ফুটবল। এই দেখেন ফুটবল হাইলাইটস, ফুটবল সং, ফুটবল লাইভ, ফুটবল ফিউশন, ফুটবল স্কিলস, অনেকগুলো আসছে না? এখান থেকে আপনার যেগুলো যেগুলো মনে হয় আপনার ভিডিওর সাথে যায় সেগুলো ধরে ধরে আপনি এখানে বসিয়ে দিবেন। ওকে, এবং এখানে আপনার একটা ট্যাগ মাস্ট থাকতেই হবে, সেটা হচ্ছে আপনার চ্যানেলের নাম। আপনার চ্যানেলের নাম মাস্ট থাকতেই হবে এখানে, এই বিষয়টা মাথায় রাখবেন। আমাদের হচ্ছে কি ক্রেজি ফুটবল, তাই না? দেখেন, সো এরকম আপনার ওকে। সো এইভাবে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ট্যাগগুলো অ্যাড করব। ওকে, ট্যাগগুলো অ্যাড করার পর তারপর আমাকে যে কাজটা করতে হবে,
ওকে, ট্যাগগুলো অ্যাড করার পর তারপর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ, মানে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি সেটা আপনি ডিফাইন করে দিবেন। ওকে, আপনার যদি ইংলিশ হয় ইংলিশ, স্প্যানিশ হলে স্প্যানিশ, জাপানিজ হলে জাপানিজ দিয়ে দিবেন। ক্যাপশন সার্টিফিকেশন আপনার দরকার নাই, কারণ এটা হচ্ছে ইউএস বেসড, আপনার বা আমার জন্য না। টাইটেল এন্ড ট্যাগ ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। স্যার এখানে যে ভিডিও ল্যাঙ্গুয়েজটা ইংরেজি, কিন্তু আমরা তো যখন ভিডিও করব কথা বলে তখন তো এটা বাংলা দিব। যদি আপনি বাংলা দেন তাহলে বাংলা দিবেন, ঠিক আছে? যদি ইংলিশে দেন তাহলে ইংলিশে দিবেন, বাংলা দিলে বাংলায়। তারপর দেখেন এখানে আরেকটা বিষয় আসতেছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সাবটাইটেল। আপনাকে বলে দিতে হবে যে যদি আপনি সাবটাইটেল দিতে চান, সাধারণত সবাই সাব নিয়ে কাজ করে না, কিছু কিছু সাব মেকার আছে যারা সাবটাইটেল নিয়ে কাজ করে। আপনি যদি সেই সাবটাইটেল আপনার কাছে থাকে দেন হচ্ছে আপনি সাবটাইটেলটা ধরে আপডেট করে দিতে পারেন। ওকে, বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। ওকে, দেন যে কাজটা করবেন ডেফিনেটলি আপনি অ্যালাউ, এমবেডিংটা অ্যালাউ করে দিবেন, কারণ কেউ যদি চায় আপনার সাথে যোগাযোগ করে আপনার ভিডিওটাকে আরেকটা ওয়েবসাইটের মাঝে দিতে পারে। ওকে, আর হচ্ছে পাবলিশ সাবস্ক্রিপশন ফিড এন্ড অনলি, ওকে ফাইন, এটাও দিয়ে দিবেন। লাইসেন্স এটা দেখাতে পুরো স্যার সাবটাইটেলের জায়গাটা আবার একটু দেখাবেন। সাবটাইটেলটা হচ্ছে আমরা করব না, যারা কিনা সাব মেকার আছে তারা হচ্ছে কি আমাদের সাবটাইটেল করে দিবে, দেন আমরা আপলোড সাবটাইটেল দিয়ে উইথ টাইমিং আর উইদাউট টাইমিং, ডেফিনেটলি উইথ টাইমিং, দেন কন্টিনিউ দিবে এবং ওই সাবটাইটেলটা আমরা সিলেক্ট করে দিব, তাহলে ওটা এখানে অ্যাটাচ হয়ে যাবে। ওকে, কিছু মানুষ আছে যারা কিনা সাবটাইটেল বানায়, আমাদের ওদের সাথে যোগাযোগ করা লাগবে। বুঝতে পেরেছি? স্যার ওনাদের কোথায় পাবো, মানে আমি ভিডিও আপলোড দেওয়ার পরে? না না না, আগেই মানে যোগাযোগ করতে হবে। বিভিন্ন ফেসবুক পেজ আছে যারা সাবটাইটেল নিয়ে কাজ করে, তাদের সাথে কথা বলা লাগবে। ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে। ওকে, স্যার আমরা নিজেরা পারবো না সাবটাইটেল এড করতে? না স্যার, আমরা নিজেরা সাবটাইটেল তৈরি করতে পারবো না। আচ্ছা, আমি একটু 1 মিনিট 2 মিনিটের জন্য আপনাদের ব্রেক দিচ্ছি। আজান পড়ছে তো, আজানটা শেষ করার পর আমি আবার শুরু করছি। হ্যাঁ, ইউটিউব চ্যানেল কারা কারা খুলছেন? আমি কিছুটা করেছিলাম। কিছুটা কিভাবে খুললে তো পুরোপুরি হবে, কিছুটা না হয় শেষ কিভাবে? করতে পারি না, ওই আচ্ছা, এইখানে এসে আটকে গিয়েছিলাম। তার মানে একজন চ্যানেলের মালিকের সাথে কথা বলতেছি। আমিও একটা খুলছি। আচ্ছা ও তাইলে মোটামুটি অনেকেই খুলছে তাইলে নাকি? ভাই আমি তো খুলি নাই ভাই। আমারটা কোনোটাই ঠিক না। আপনারা কি কি নাম দিয়ে খুলছেন? আমি তো ই লার্নিং দিয়ে। ই লার্নিং মানে? হ্যাঁ, আমি ই লার্নিং ভিডিও চ্যানেলের নাম দিয়েছি, মানে আইও, ই লার্নিং আইও দিয়ে। আচ্ছা, এটা কি টিউটোরিয়াল তৈরি করবেন হ্যাঁ নাকি? টিউটোরিয়ালটা, হ্যাঁ ওরকম টাইপের। আচ্ছা ভাইয়া, এই যে সাজান ভাই, আপনাকে কোয়েশ্চেন করতে চেয়েছিলাম, এই নাম দিয়েই আমি না ওই যে সাব কোম্পানি লিঙ্কডইনের যে একটা কোম্পানির ইয়েতে যেটা একটা সাব একটা ইয়ে আছে না, সাব পেজ, ওইটাতে আমি ওই একই ই দিতে চাচ্ছিলাম, তাই কি করা যাবে তো? নাম দেওয়াই তো কোনো সমস্যা নেই, করতে পারেন। না না, আমি দেখাচ্ছি যে ধরো সব ধরনের, আমি ওইটার নাম দিয়েছি, কোম্পানির নাম দিয়েছি পাথফাইন্ডার হিসেবে। হ্যাঁ, ওইখানে দেখাচ্ছি যে সব কিছু সাপোর্ট দেওয়া হবে। তারপর ওইটার একটা পেজ হলো জাস্ট ট্রেনিং লার্নিং, ই লার্নিং, সেটা হ্যাঁ, করা হতে যায় না? পারে, তখন এইটার অবশ্যই। নামগুলো যে এটার সাথে রিলেটেড কিছু জিনিস এখানে দিয়ে দিব, হ্যাঁ, এখানে হতে যে পারে। পারপাসটা হবে। কারণ আমি না সিদ্ধান্ত নিতে পারছি না, সব এলোমেলো লাগছে আমার কাছে, ও আচ্ছা, বুঝতে পারছি না। এই সমস্যায় আমি ভুগতেছি। টেনশন কখন নাই, কি চিন্তা যখনই করব? মাথায় কাজ আপনারা করবো তো না ছেলে তখন মানুষ। আরেকবার ভিডিও দেখে নেবেন, এই সমস্যা কি? সাজান ভাই, আপনারা তো ছেলে মানুষ, মানে সবসময় আপনাদের চিন্তা থাকে খেলাধুলা এটা নিয়ে, কিন্তু আমরা তো, আমি জানি না আমার ক্ষেত্রে যেটা, আমি তো অনেক দিন পরে এটার সাথে ইনভলভ হলাম, কাজে আমার ক্রিয়েটিভিটিটা কিন্তু অনেক কমে গেছে, আমার মাথায় ঢুকে না, মানে কোনটা কি করব। পরে চিন্তা করলাম না, ই লার্নিং এই সাইটগুলো দিয়ে থাকি। ভাই আমার চ্যানেলটা একটু দেখেন, ঘুরে দেখেন, চ্যাট বক্সে দিছি।
আমি আজকে ভিডিও পাবলিশ করছি। আচ্ছা তাহলে দেখতে হবে। হাসান ভাই, হ্যালো হ্যাঁ ভাই বলেন। ভাই, মানে আমি ভিডিও আপলোড করবো, এখন ভিডিও আপলোড করবো কি? আমার তো ভিডিও কোনো মেকিং করা নাই, আমি কার থেকে ভিডিও আপলোড করবো? ভিডিও অনেক জায়গায় ফ্রি, কপিরাইট ফ্রি ভিডিও পাওয়া যায়, তো ওইখান থেকে কালেক্ট করে আপনি দিতে পারেন, যেগুলো মানে সিকিউর। আপনি যেরকম একটা সিরিয়াসলি ওয়েবসাইট। রায়হান ভাই মনে খুলছে না, যে রায়হান স্কুল। হ্যাঁ ভাই আমি খুলছি। সিরিয়াসলি কাজ করতে চাইলে নিজে ভিডিও বানান। রাইট রাইট। ভাই ভিডিও সিরিয়াসলি বানানোটা ম্যান্ডেটরি না অ্যাকচুয়ালি। আমার কিন্তু অ্যাকাউন্ট প্রায় 4 বছরের ইউটিউবে, বুঝছেন? আচ্ছা, তো আমি যা ভিডিও করি, আমার মোবাইলে যা ভিডিও করি, আমি সেটাই আমার ভালো লাগলে আপলোড করি বেসিক্যালি। ঠিক আছে, ওইটাও তো ভিডিও বানাচ্ছেন। রাইট, ওইটা আপনার নিজের ইউনিক ভিডিও, ওইটাই তো কোনো সমস্যা নেই। কিন্তু যারা ভিডিও বানায় না, মাঝে মাঝে ফেস দেখাতে চায় না, তাদেরই প্রবলেম। আমি আমার লিংকটা হচ্ছে চ্যাট বক্সে দিছি, ওইখানে দেখতে পারেন। আমার হচ্ছে হিউজ ভিডিও আছে, জাস্ট মোবাইলে রেকর্ড করছি, কোনো এডিটিং নাই, কিচ্ছু নাই, ওইভাবেই আপলোড করে দিছি। এবং আমার একটা ভিডিও আছে, ওইটাতে 45 লাখ ভিউ আছে, ওইটা জাস্ট মোবাইলে রেকর্ড করা। আমি ওই সাফারি পার্কে গেছি, গাড়ির ফ্রন্টে বসছি এবং বইসা ওই গ্লাসের ভিতর থেকে মোবাইলে ভিডিও করছি এবং ওইটা আপলোড করছি। ওইটা প্রায় 45 লাখ ভিউ হয়েছে। ও মাই গড, শুনে ভালো লাগলো। আমার বেশি হয় নাই ভাই, আমার একটা ভিডিওতে 17,000 ভিউ, আপনার মতো 45 লাখ হয় নাই। আমার আপনি অনেক আগে গেছেন। খারাপ না। আমি 2016 এবং 17-তে। আপনি কি শুধুমাত্র ভিডিওটা দিয়েছেন নাকি সাথে আপনি আপনার ভয়েস দিয়েছেন? কিছু দেই নাই, বা কিছু টাইটেল? নয়েজ আছে, প্রচুর নয়েজ আছে। যারাই ভিডিও ওপেন করে বলে যে ভাই নয়েজ অনেক বেশি, আমি বলি মিউট করে দেন। বলবেন কোনটা, চ্যানেলটা কিভাবে ঢুকবো আপনার এটাতে? আমি চ্যাট বক্সে দিয়ে দিছি, দেখেন। আমার নাম আছে মোস্তফা হাসান সোহাগ। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে সবার কাছে। আমি তো মানে বাহিরে ছিলাম, তখনও 2-3 বছরের মধ্যে ট্রাই করিনি, এবং বাংলাদেশে আসার পর কখনো বাংলা টাইপিং করার ট্রাই করিনি। এখন কিভাবে শেখা যায়? কেউ কি কোনো টিপস আছে নাকি? ইউটিউব দেখেন। ইউটিউবে একটু টাফ হয়ে যায়। আমি বলি বিজয় 51 আছে না? হ্যালো, হ্যাঁ, ওইখানে দেওয়া আছে, ওইখানে টিউটোরিয়ালে দেওয়া আছে। হ্যাঁ, আমিও যদিও ইংলিশ শিখছি, আমি নিজে নিজে ওই টাইপিং মাস্টার দিয়ে শিখা ভালো ছিল। আপনি হচ্ছে ওই বিজয় রবি আওয়াল ভাই আছেন? হ্যালো আওয়াল ভাই, নাই। ঠিক আছে, সমস্যা নাই, কথা বলেন আপনারা। জাকের হাফিজ ম্যামের মতো আমার অবস্থা, ডিসিশন মেক করতে পারছি না কোন বিষয় নিয়ে চ্যানেল খুলবো। যেটা আপনি পারবেন সেটা নিয়ে খুলবেন। আচ্ছা আপু, আপনি মনে হয় টিচার, তাই না? আপনি টিচিং এর উপরে করেন। আমি আমার এক ছোট ভাই, ওরে কিছুদিন আগে কি 1.5 বছর আগে আইডিয়া দিছিলাম, ও হচ্ছে ম্যাথ এবং ইংলিশ পড়ায়। তা ও বলতেছে যে শোক ভাই, আপনি তো ইউটিউবে কাজ করেন, আমিও তো কাজ করতে চাই, কি করব? তা আমি বললাম যে তুমি ম্যাথ করাও? বলে হ্যাঁ করাই। আমি বললাম এক কাজ করো, একটা বোর্ড নিবা, বোর্ডের সামনে ক্যামেরাটা করবা এবং ওইখানে তুমি বিভিন্ন ম্যাথ সলভ করবা, করে ওগুলো আপলোড করো। তো প্রথমে সিরিয়াসলি নেয় নাই, 6 মাস পরে যে সে সিরিয়াস হইছে। এই মাসখানেক আগে সে মনিটাইজেশন পাইছে এবং প্রতিদিন $1-1.5 করে ঢুকতেছে। রাইট, এরকম আইডিয়া থেকে কিন্তু আইমানের 10 মিনিট স্কুল মানে জার্নি শুরু হয়েছিল। আজকে কোথায় 10 মিনিট স্কুল। আমার চ্যানেল, মানে আমি চ্যানেল ওপেন করছিলাম 2012 সালে, কিন্তু কাজ শুরু করি আমি 2015 সালে, এবং 2016 এবং 17 সাল মিলায়ে মোটামুটি আমি $5,500 ইনকাম করছিলাম। তারপরে হচ্ছে আমার চ্যানেলে কিছু সমস্যা হয়েছিল, ওইটার কারণে মনিটাইজেশন অফ করে দিছিল, এবং 2018 পর্যন্ত মনিটাইজেশন একবার গেছে আসছে এরকম হয়েছে। 18 থেকে একবারে চলে গেছিল, পরে মনিটাইজেশন পাইছি হচ্ছে এই যে আমাদের কোর্সটা শুরু হলো তার মনে হয় 1 দিন না 2 দিন আগে। তো এখন পর্যন্ত
আমার এই কয়দিনে টোটাল $20 মতো ঢুকছে। ভাইয়া ভিডিও এডিট করেন আপনার কিভাবে? ভিডিওর ভিউজ কত হয়, মানে ভিউজ কেমন হয়? আমার এখন সবাই ভিউজ আছেন? অনেক কম, 3000। আচ্ছা, ফান এন্টারটেইনমেন্ট কার ছিল ভাইয়া? ফান এন্টারটেইনমেন্ট আমার সোহাগ। ওকে ওকে, দারুন ভাই দারুন, আপনার অনেক ভিডিও দেখলাম। কোন ভিডিওই তো ভাই ভালো না, তাও দেখলেন, যাক ধন্যবাদ। সবাই আছেন? না, আপনি অনেকগুলো ভিডিও আপলোড করেছেন সেটা দেখলাম। হ্যাঁ ভাই, জি জি স্যার। সো লাস্ট আমরা কতটুক পর্যন্ত গিয়েছিলাম? আমরা গিয়েছিলাম হচ্ছে সাবটাইটেল পর্যন্ত, তাই না? সাবটাইটেল পর্যন্ত গিয়েছিলাম না? জি স্যার। ওয়েল দেন স্যার, আপনাকে যেটা করতে হবে, আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এবং এই ক্যাটাগরিটা খুব সাবধানে সিলেক্ট করবেন। এই কারণে এটাতে যদি ভুল হয় আপনার কিন্তু স্ট্রাইক খাওয়ার পসিবিলিটি আছে। এটাতে ইউটিউবের আইনে স্ট্রাইক খাবেন না, কেউ চাইলে রিপোর্ট করে দিতে পারে, ঠিক আছে? যেমন এখানে দেখেন ক্যাটাগরি, অনেকগুলা ক্যাটাগরি আছে না? তাহলে আমার এটা কোনটা পর্যন্ত পড়ে বলেন তো, স্পোর্টস না গেমিং? স্যার স্পোর্টস। এই জায়গা না, স্পোর্টস হবে। এই জায়গাটা সবাই একটু সাবধানে থাকবেন। কেন সাবধানে থাকবেন? স্পোর্টস মিন্স এখানে বিভিন্ন খেলাকে বোঝানো হয়। গেমিং মানে কম্পিউটার, কনসোল, মোবাইল, এই ধরনের গেমিংকে বোঝানো হয়, ঠিক আছে? এই ব্যাপারটা একটু সবাই সাবধানে থাকবেন। স্পোর্টস আর ইয়ার মধ্যে ঘোলাবেন না কেউ। সো আমি কি করলাম, স্পোর্টস দিলাম। দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি চাইলে কমেন্টস হোল্ড করে রাখতে পারেন। যেমন অনেকে আছে না, গিয়ে নিয়ে শুধু শুধু কমেন্ট করে যে তার চ্যানেলে প্রমোশন চালা আপনার কমেন্ট সেকশনে গিয়ে। সো তাদের জন্য আপনি চাইলে আপনার যে কমেন্টস গুলো আছে সেই কমেন্টস গুলো হোল্ড করে রাখতে পারেন, যেন হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ। আরেকটা আছে অ্যালাউ অল কমেন্টস, এবং আরেকটা আছে হোল্ড অল দ্য কমেন্টস ফর রিভিউ। এখন কয়টা কমেন্টস আপনি হোল্ড করে রাখবেন আর রাখবেন না, এটা কিন্তু বোঝা একটু মুশকিলের ব্যাপার, তাই না? এই কারণে আপনি যেটা করবেন, হোল্ড অল কমেন্টস ফর রিভিউ। এবং কেউ যখন কমেন্টস করবে, এটা নোটিফিকেশন চলে যাবে কোথায়? আপনার ইউটিউবের জন্য ডেডিকেটেডলি যে জিমেইলটা ওপেন করা হয়েছে সেই জিমেইলে। সেই জিমেইলে যখন আপনার যাবার পর আপনি সেখান থেকে যেটা মনে হবে অ্যালাউ করা দরকার সেটা অ্যালাউ করবেন, যেটা অ্যালাউ করা দরকার না সেটা অ্যালাউ করবেন না। এটা কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। বুঝতে পেরেছি স্যার। যদি অ্যালাউ থাকে কমেন্টস করাটা, তাহলে কি আমার কোনো অসুবিধা হবে কি? কোনো সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে, মনে করেন আপনি খুব একটা ভালো ভিডিও দিলেন, সেই জায়গাতে কেউ একজন করলো কি, নিচে লিখলো যে কন্টেন্টটা ভালো হয় না, আরো ভালো কন্টেন্ট দেওয়া লাগবে। কিন্তু আপনার কন্টেন্ট আসলেই ভালো ছিল, আপনার কন্টেন্ট আসলেই ভালো ছিল, কিন্তু নিচে গিয়ে সে কি লিখলো, কন্টেন্ট ভালো হয় নাই, প্রেজেন্টেশন ভালো হয় নাই। আপনি কি পরে প্রেজেন্টেশন দিবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। ইউটিউবে কিন্তু কখনো আপনাকে বলবে না ফর্মাল হয়ে আসো, ক্যাজুয়াল হয়ে আসো। আপনি কি করলেন, আপনি ক্যাজুয়ালি একটা টি শার্ট পরে প্রেজেন্টেশন দিলেন, কোনো এক কারণে ওর কোনো দরকারই নেই, তারপরে গিয়ে কমেন্টস কি করলো, কমেন্টস এখানে করে দিল যে যদি জিনিসটা আপনি ফর্মালি দিতেন দেখতে খুব সুন্দর লাগতো। এখন এই কমেন্টস গুলো যখন থাকবে তখন কিন্তু আপনার একটা খারাপ ইমপ্রেশন তৈরি হবে, তাই না? রাইট। সো এই কারণে আপনি যেটা করবেন যে আপনি এখানে এগুলো হোল্ড করে দিবেন। ওকে ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আপনি যদি চান লাইভ চ্যাট দিয়ে রাখতে পারেন। লাইভ চ্যাট সাধারণত কারা থাকে, যারা যে বিভিন্ন গেমিং এর করে না, লাইক কল অফ ডিউটি, তারপর হচ্ছে পাবজি, এইসব গেমগুলো যারা খেলার সময় লাইভে যায় না, সো ওরা লাইভ চ্যাট দিয়ে রাখে এনাবেল করার জন্য। এবং চাইলে স্লো মুড দিতে পারেন, এটা নতুন এসছে, সেটা হচ্ছে বিভিন্ন জিনিসের স্লো মুড দেওয়া। সো চাইলে এটা করতে পারেন, না চাইলে এটা নাও করতে পারেন, এটা আসলে কোনো কিছু ডিফাইন করবে না। ওকে, সো আপনি কি করলেন, এবার সেভ দিয়ে দিলেন। সেভ হচ্ছে। স্যার ভিডিওর নিচে যে কমেন্ট আসে এগুলার অ্যানসার না দিলে কি কোনো সমস্যা হবে? ডেফিনেটলি আপনাকে ওগুলো অ্যানসার দিতে হবে, ডেফিনেটলি, আদারওয়াইজ আপনি সাবস্ক্রাইবার হারাবেন। স্যার আমার একটা পার্সোনাল কোশ্চেন আছে স্যার। বলেন স্যার, শুনি। স্যার ক্লাসের শেষে করব স্যার। আচ্ছা ঠিক আছে, কাইন্ডলি আপনি একটু শুনবেন স্যার। আমি এমনিতেও শুনবো, সমস্যা নেই। আচ্ছা বলুন, ক্লাসে শেষ করেন। থ্যাংক ইউ স্যার। জি, সো তারপর কি আপনাকে এরপরেই যেটা আসবে সেটা হচ্ছে আপনাকে এই যে প্রত্যেকটা যে ভিজিবিলিটি আছে, হ্যাঁ, সেই ভিজিবিলিটিটা আপনাকে ডিফাইন করে দিতে হবে। সো এইটা প্রাইভেট আছে, তাই না? এটাকে সবসময় পাবলিক করে দিবেন, অলওয়েজ পাবলিক রাখবেন। ওকে,
এবং আরেকটা বিষয় মাথায় রাখবেন, এটা আমার এখানে এরকম ভাবে আসছে কিন্তু আপনাদের এখানে এরকম ভাবে আসবে না, আপনাদের এখানে এক একটা পেজ ওয়াইজ আসবে। ওকে, কারণ হচ্ছে আমি প্রথমে ওখানে ওই যে রিলোড দিতে হলো, তো রিলোড দেওয়ার কারণে আমার এখানে এভাবে আসতেছে। ডান দিতে হবে। ডান ডান। এখানে হচ্ছে আমি আরেকটা জিনিস আপনাদের দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে স্কেডিউল করা। এটা সবার লাস্টে দেখাই, এটা এখন দেখানোর দরকার নেই। ডান দিয়ে রাখলাম। ডান দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এন্ড স্ক্রিন সেট করতে হবে। এন্ড স্ক্রিন কি জিনিস দেখি তো, কারো মাথায় আইডিয়া করতে পারি কিনা? স্যার এন্ড স্ক্রিন হচ্ছে যে একটা ভিডিও শেষ করার পরে ভিডিও শেষ মুহূর্তে, রাইট, ভিডিওর শেষ মুহূর্তে আরো ভিডিও সাজেস্ট করা। ওকে, সো এই কারণে আপনাকে এন্ড স্ক্রিন দিতে হবে। এন্ড স্ক্রিন এখন আপনি বলতে পারেন স্যার এখানে না দিলে কোনো সমস্যা হবে? ইয়েস, এন্ড স্ক্রিনের উপর আপনার 5 নাম্বার আছে। কয় নাম্বার আছে? 5 নাম্বার আছে। সো আপনাকে এন্ড স্ক্রিন দেওয়া লাগবে। আই বাটনে ভিডিও সেট করব কিভাবে? পরে শেষ করি একটা একটা করে। আচ্ছা, এন্ড স্ক্রিনের যেই মানে নরমালি এটা হচ্ছে ইউটিউব অটোমেটিক্যালি লাস্টের 20 সেকেন্ড এন্ড স্ক্রিনটা শো করে, তো আমি ওটা কমায় মাঝে মাঝে 10 সেকেন্ড দেই বা সব দেখাবো। না এখন না, আমি ওটা বলতেছি না, এটা অ্যাপ্রোপ্রিয়েট কতটুকু থাকা উচিত? এটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আপনার ভিডিও শেষের দিকে একদম। ওকে, মানে ওটা 20 সেকেন্ড না দিয়ে আমি 10 সেকেন্ড দিলে তো সমস্যা নেই? না, সমস্যা নেই। ওকে, এটা আমি দেখাবো কখন দিবেন, কিভাবে দিবেন। সো এখানে আপনি এলিমেন্ট দিবেন। এখন একটা মজার বিষয় কি জানেন, প্রথম যখন আপনার কোনো ভিডিও থাকবে তখন কিন্তু আপনি এন্ড স্ক্রিন করতে পারবেন না। তখন আপনি এন্ড স্ক্রিন করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ আপনার এন্ড স্ক্রিন করার জন্য আপনার আরো ভিডিও লাগবে না, আর কোনো ভিডিও নেই। সো আপনি প্রথমে এলিমেন্ট দিলেন, সাবস্ক্রাইব দেওয়া আছে, আপনি এখান থেকে সাবস্ক্রাইবটা নিয়ে নিলেন, দেন হচ্ছে আরেকটা ভিডিও এখান থেকে নিয়ে নিলেন। এখন দেখেন আমার এই যে ভিডিও আমি এত কিছু দিলাম, ওকে, আমার ভিডিওটা কত মিনিট? 3 মিনিট 43 সেকেন্ডের না? জি। এখন আমার যদি এই এন্ড স্ক্রিনটা 2 মিনিট পর থেকে আসা শুরু করতো তাহলে কি একটু ডিস্টার্বিং হয়ে যেত না? স্যার। তো আমাকে এই টাইমিংটা এখানে এডিট করে নিতে হবে, এবং এডিট করার সময় আমাকে মাস্ট যে জিনিসটা দেখতে হবে যাতে আমার হাতে 6 মিনিট বা 6 সেকেন্ড সময় হাতে থাকে। দ্যাট মিনস 3 মিনিট 43 সেকেন্ড, এটা থেকে ঠিক 6 মিনিট আগে আমি আমার এন্ড স্ক্রিনটা রাখবো, কজ এটা বাধ্যতামূলক, আপনাকে 6 সেকেন্ড হাতে সময় দিতেই হবে। বুঝতে পেরেছি? তো 6 মিনিট দেখা যাচ্ছে মনে হয়। 6 মিনিট না, 6 সেকেন্ড। 6 সেকেন্ড। আচ্ছা, ওকে। 6 মিনিট ভুলে মুখ ফসকে প্রথমে বের হয়ে গেছিল। ঠিক আছে। ওকে, 6 সেকেন্ড যাতে থাকে। দেন আপনাকে যেটা করতে হবে, এটা সেভ করে দিবেন। সেভ করার পর এখন আসছে আই বাটন। আই বাটনের আরেকটা নাম হচ্ছে এই যে কার্ড। এই কার্ডের ভিডিওটা আপনি কখন আনবেন, বা এই কার্ডটা আপনি কখন আনবেন? বেস্ট, সবচেয়ে বেস্ট। হ্যাঁ, একটু ব্যাকে স্যার বলেন। এখানে কোন জায়গায় আমি 6 সেকেন্ড সেটআপ করব আর কি? হ্যাঁ, কোন জায়গায় স্যার 6 সেকেন্ড সেটআপ দিব? এই যে দাঁড়ান, এইখানে আছে না, এখানে স্যার 35 আছে স্যার। 37 থেকে 43 গেলে কতক্ষণ থাকে? জি বুঝতে পারছি স্যার। ঠিক আছে ভাই, আমার তো চ্যানেল আগের, বুঝছেন? তো আমি এখন এই যে একটা নতুন ভিডিও আপলোড করছি আপনার সাথে, তো তখন আমি এলিমেন্ট যখন দিতে গেছি, মানে এলিমেন্টের এন্ড স্ক্রিন যখন দিতে গেছি, তখন আগের ভিডিওগুলো শো করতেছে। তো আগের ভিডিওগুলোর থাম্বনেল নাই বলে আমি ওটা দিতে পারছি না। ও এখন কি আবার এই সিস্টেম করে ফেলছে? হ্যাঁ, আমার এরকমই বলছে যে থাম্বনেল নাই, এর জন্য আপনাকে ওটা দেওয়া যাবে না। ওহো, স্যার ভিডিও তো অনেকগুলো থাকতে পারে, তাহলে আমি কোনটা সিলেক্ট করব? যেটার মধ্যে সবচেয়ে ভালো ভিউ থাকবে, কমেন্টস থাকবে, এরকম ভিডিও। এটা কেন কোথায় সিলেক্ট করব? অথবা থাম্বনেল থাকতে হবে। থাম্বনেল থাকতে, এই যে এখন থাম্বনেলটা নতুন সিস্টেম করছে এটা। অথবা আপনার যে এই সমজাতীয়, মনে করেন আপনার রান্নার চ্যানেল আছে, ওখানে আপনি রান্না করছেন কি আলুর ভর্তা, তাহলে এই ভর্তা জাতীয় যত ভিডিওগুলো আছে তার মধ্যে থেকে একটা ভিডিও আপনি দিবেন। ঠিক আছে? আচ্ছা, সো এটা বুঝতে পারছি, থাম্বনেলটা, এন্ড স্ক্রিনটা। জি ওকে, ক্লিয়ার। এইবার আসি হচ্ছে কার্ড। কার্ডের ক্ষেত্রে একটা ছোট ট্রিক্স করতে হয়। কার্ড হচ্ছে ওয়ান কাইন্ড অফ সাইকোলজিক্যাল গেম। এই যে কার্ডের টাইমটা আপনি কিভাবে দিবেন, তাই না? এটা কিন্তু একটা বিষয় থাকছে। বা কার্ডে আপনি কোন ধরনের দিবেন। আপনার প্লে লিস্টে অনেকগুলো ভিডিও আছে, একটা ভিডিও আপনি এখানে আছে, বাকি ভিডিওগুলোর জন্য আপনি প্লে লিস্ট ধরে সেই প্লে লিস্টের নামটা এখানে বসাই দিবেন।
বসায় দিলেন প্লেলিস্ট। এখন কখন দিবেন? মনে করেন আপনি আপনার ভিডিও চ্যানেলটা হচ্ছে রিভিউ নিয়ে, এখন আপনি হচ্ছে ডিশওয়াশারের রিভিউ করছেন। এখন আপনি যখন বলবেন ইউ মে ফাউন্ড দিস ডিশওয়াশার, যত সেকেন্ডে ডিশওয়াশার কথাটা আসবে ঠিক তত সেকেন্ডে এখানে ধরে দিবেন। যদি সেটা 40 সেকেন্ড হয় 40 সেকেন্ডের সময় দিয়ে দিবেন, যদি এটা 60 সেকেন্ড হয় 60 সেকেন্ডের সময় দিয়ে দিবেন, যাতে আপনার মুখে ডিশওয়াশার কথা শোনার পর আই বাটন থেকে একটা ডিশওয়াশারের সাজেশন চলে আসে। বুঝতে পেরেছি? না স্যার বুঝি নাই। আচ্ছা, আপনার মনে করেন ডিশওয়াশার নিয়ে আপনি একটা রিভিউ করছেন। স্যার ডিশওয়াশার কি? ডিশওয়াশার হচ্ছে কিভাবে বুঝাই, সাধারণত ডিশওয়াশার না ভাই, ডিশওয়াশার না, আপনি যে ভিডিওটা ফুটবল নিয়ে করছেন ফুটবলটা দিয়ে বলেন। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ফাইন। এখন এখানে কি হচ্ছে, ফুটবল নিয়ে আমি একটা ভিডিও করেছি, ঠিক আছে। এখন এই ভিডিওতে মনে করেন একটা জায়গায় আমি বলছি এই ধরনের কথা যে ইউ মে ফাউন্ড ভেরি ইন্টারেস্টিং গোলস ইন ফুটবল। লাস্ট আমি কি উচ্চারণ করেছি? ফুটবল। এবং এই ফুটবল কথাটা আমি ঠিক যত সেকেন্ডে ভিডিওর মধ্যে উচ্চারণ করব প্রথমবার, ঠিক তত সেকেন্ড এই সময়টা এখানে দিয়ে দিবেন। এটা যদি 40 সেকেন্ড হয় 40 সেকেন্ড, যদি 1 মিনিট 2 সেকেন্ড হয় 1 মিনিট, এখানে গিয়ে হচ্ছে 2 সেকেন্ড, এখানে গিয়ে 2 সেকেন্ড। এই কথাটা কি ভাই ভিডিওতে থাকতে হবে যেটা আপনি বললেন? রাইট, ভিডিওতে থাকলে ভালো, ভিডিওতে থাকতেই হবে। কতক্ষণ থাকবে স্যার এটা? 1 মিনিট 2 সেকেন্ডের পর যদি চলে যায় 1 মিনিট 2 না, এটা যাবে না, এটা থেকেই যাবে, বাকি সময় ধরে এটা থেকে যাবে, বাট এটা প্রথম আসলেই হবে এটা। ওকে স্যার। আচ্ছা, এটা জাস্ট একটা কার্ডের মতো জাস্ট একটা উঠে আসবে, পপ আপ হবে। রাইট, পপ আপ হবে। ওকে, তো ওখানে ক্লিক করলে আমার ওই ভিডিওতে নিয়ে যাবে, তাই না? রাইট। বুঝতে পেরেছি? না না এখনো বোঝেন নাই। স্যার এই কার্ডটা কি? স্যার আসলে আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল যে যদি এখানে আপনার কার্ডটা সামনে আসে তাহলে আমি তো ভিউয়ার হারাবো, মানে প্রেজেন্ট যে ভিডিওটা এটার ভিউয়ার তো হারাবো। কেন হারাবো? এটা দেখে তো আমি যাব ওখানে। আচ্ছা ভিউয়ার কেন হারাবো? ভাই আমি একটু বলবো। হ্যাঁ, আমি আপনাদের সবার থেকে আগে কোশ্চেন নিচ্ছি, দেন গিয়ে আমি বলবো। হ্যাঁ বলেন। না, আমি ওই যে সবাই যে বলতেছে মাথার উপর দিয়ে যাচ্ছে, তো আমি এইখানে যেটা দেখতেছি যে আপনার এই ভিডিওটাতে নেইমারের একটা ইয়ে আছে, নেইমার দৌড়াচ্ছে। তো মানে আমি বোঝানোর স্বার্থে বলতেছি যে সাপোজ নেইমার দৌড়াচ্ছে এবং নেইমার মানে নেইমারের নামটা ধারাভাষ্যকার একবার নিল, ঠিক তখন যদি কার্টে আমি নেইমারের অন্য কোনো ভিডিও আমার ইয়েতে থাকে, আমার চ্যানেলে থাকে, আমি কার্টে যদি নেইমারের ওই ভিডিওটাও এইখানে এইভাবে এই সাজেশনে দিয়ে দেই, সাজেস্টেডে দিয়ে দেই, তাহলে দেখা গেল যে মানে যে দর্শকটা আমার ভিডিও দেখতেছে নেইমারের আরেকটা ভিডিও উপরে আছে দেখে সে ওইটাতেও ক্লিক করবে। তো এইটাই তো আপনি বুঝাইতে চাচ্ছেন, তাই না? এক্স্যাক্টলি। আচ্ছা, অনেকেই মানে ওই যে টাইমিং এর কারণে আসলে মনে হয় অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছে যে টাইমের সাথে ওইটার সম্পর্ক কি। টাইমের সাথে সম্পর্কটা হচ্ছে যখন একজনের মুখে আপনি এই কথাটা শুনবেন নেইমার, এবং তখন যখন আপনি দেখবেন উপরেও নেইমারের বাকি ভিডিওগুলো আছে, আপনি তখন ওই ভিডিও দেখার পর ডেফিনেটলি ওই ভিডিওগুলো দেখতে যাবেন, এবং যখন ভিডিও দেখে ভালো লাগবে তখন আপনি ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভাই আরেকটা বিষয় আমার সাথে মাত্রই হলো যে ভিডিও কার্ড যেটা লেখা আছে কার্ডের মধ্যে, ওখানে আমি সিলেক্ট করলাম, ওখানে আমার আগের প্রিভিয়াস যে আপলোড করা ভিডিওগুলো ছিল ওখান থেকে একটা সিলেক্ট করে দিলাম। তো ওইটা হলো একটা টাইমিং আসতেছে যে ওইটা কখন পপ আপ হচ্ছে না, আমি এটা র্যান্ডমলি শুধু নেইমার না, আমি যে কোনো ভিডিও দিতে পারবো আমার অ্যাকাউন্ট, যে কোনো ভিডিওতে দিতে পারবো লিস্টের। এটা তো না দিলে সমস্যা নাই, তাই না? ভিডিও কার্ডটা না দিলে 5 নাম্বার হারাবে। এটা আপনার প্রমোশন, এটা তো আপনার এটা প্রমোশন, এটা হ্যাঁ ব্র্যান্ডিং এর জন্য। হ্যাঁ, ব্র্যান্ডিং এর জন্য, রাইট। ঠিক আছে, বুঝতে পেরেছে সবাই? না না এখনো ক্লিয়ার হয়নি আমার। আচ্ছা ঠিক আছে, স্যার আমারও ক্লিয়ার হয়নি। ওকে ঠিক আছে স্যার আমি একটু বলি। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি বলতেছিলাম যে যেমন আপনি ফুটবল লিখলেন, হ্যাঁ এটা আপনি একবার ফুটবল উচ্চারণ করলে কি এই সাজেস্টেড ভিডিও আসবে, নাকি বারবার ফুটবল উচ্চারণ করলে এই সাজেস্টেড ভিডিও গুলো আসবে উপরে ওই পপ আপটা? ওকে ফাইন, আগে সবার থেকে কোশ্চেনটা নেই, তারপর আমি একবার আবার আপনাদেরকে বুঝাবো। আচ্ছা, আর কার কার কোশ্চেন আছে বলেন। যেমন আপনি ওই নেইমারের নাম নেওয়ার কথা বললেন, নেইমারের নাম তো মানুষ মানে 2 সেকেন্ড 3 সেকেন্ড হলেই নাম নেওয়া হয়ে যায়, এখানে 1 মিনিট 2 সেকেন্ড, ওই কারণে মানে কি কারণে দিলেন? আচ্ছা, আর
আরেকটা হচ্ছে যে এই কার্ডটা মূলত কি কারণে দিতে হবে, এটা কি মানে প্লে লিস্টের কার্ড আর নাকি এটা হচ্ছে যে ভিসা কার্ড নাকি এমন অন্য কিছু? আর স্যার আই বাটনের এইটা যে কার্ড, এটা আমার মনে হয় যে আমি আমার ভিউয়ার্স রে একটা অফার করতেছি, যে যেমন নেইমারের নাম যখন বলবো, যে ভাষ্যকারে বলবো নেইমার এরকম আর অনেক গোল করছে, তখন আমি নেইমারের টপ 10 গোল দিতে পারি, সাজেস্ট করতে পারি যে আরেকটা আরো ভিডিও আছে ওইটা যাতে দেখে, এবং আমার চ্যানেলের ভিডিও হইলে তখন সে সাবস্ক্রাইবার অবশ্যই করব। এবার আমি বলতে থাকি। হ্যাঁ, আমি বলছি এখন আমার কোশ্চেন ছিল। এইটা আমি শেষ করি আগে। হ্যাঁ জি ওকে, এটা আমি পুরোপুরি শেষ করি, যেহেতু আপনারা এই জিনিসটা বুঝতেছেন না, আগে আমি শেষ করি, দেন আপনারা আবার বলবেন। ওকে, আচ্ছা, কার্ড কি জিনিস আগে সবার মাথা আগে এটা ঢুকেন যে কার্ড কি। কার্ড হচ্ছে আপনি যখন একটা ভিডিও প্লে করছেন, আপনার চ্যানেলে যে ওই জাতীয় আরো কিছু ভিডিও আছে সেটা মানুষকে বোঝানো, এবং এইটা আপনাকে এই কারণে দেওয়া লাগবে যাতে একটা মানুষ যখন কোনো একটা কারণে আপনার চ্যানেলে একটা ভিডিও দেখছে, সে কিন্তু জানে না আপনার চ্যানেলে আর কি কি ভিডিও আছে, তার কিন্তু এটা জানার কথা না যে আপনার চ্যানেলে আর কি কি ভিডিও আছে। আপনি যখন তাকে অফার করছেন এই জাতীয় আরো অনেক ভিডিও আমার কাছে আছে, তখন কিন্তু সে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, করবে না? তখন সে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ঠিক এই আছে, কারণে এখন হচ্ছে এই লেট মি ফিনিশ, এই কারণে হচ্ছে কার্ড জিনিসটা বসানো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি কত সেকেন্ড বা কত মিনিটে কার্ড বসাবো। একটা বিষয় মাথায় রাখবেন, আপনার যেই ভিডিওটা আপনি আপলোড করছেন সেই ভিডিওটা যেই বিষয় নিয়ে কথা বলবে, যে মুহূর্তে ওই শব্দটার নাম উচ্চারণ করবে, যেমন ক্রিয়েটিভিটি ভিডিওতে যখন প্রথম ক্রিয়েটিভিটি শব্দটা উচ্চারণ করবে, সেটা যদি আমার 2 সেকেন্ডের মাথা হয় আমি এখানে 2 সেকেন্ড বসাবো, যদি আমার 1 মিনিটের মাথা হয় আমি 1 মিনিট বসাবো, যদি আমার 30 সেকেন্ডের মাথা হয় আমি 30 সেকেন্ড বসাবো, যাতে যখন ক্রিয়েটিভ আইটি কথাটা উচ্চারণ করে উপরে লেখা চলে আসবে ক্রিয়েটিভ আইটির আরো ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা আপনি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, সাজেস্টেড 10 গ্রাফিক্স ডিজাইন ভিডিও অফ ক্রিয়েটিভ আইটি চলে আসলো। একটা মানুষ সে চিন্তা করবে যে আচ্ছা এখানে গ্রাফিক ডিজাইনের ভিডিও পাবো, এখানে ওয়েব ডিজাইনের ভিডিও পাবো, ডিজিটাল মার্কেটিং এর ভিডিও পাবো, সো আমি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই। দেন এবার আসে আমাদের ভিডিওটার কথায়। আমার এই ভিডিওতে যখন একটা হাইলাইটস এর মধ্যে নেইমার কথাটা প্রথম আসবে, তখন আমি নেইমারের সেই ভিডিওটা আসতে ঠিক যত সেকেন্ডে আমার প্রথমবার বলবে, সেটা যদি আমার 7 সেকেন্ড হয় আমি 7 সেকেন্ড দিব, যদি আমার 1 মিনিট হয় আমি 1 মিনিটে দিব, যদি আমার 10 সেকেন্ড হয় তাহলে আমি 10 সেকেন্ড দিব। এবার বুঝতে পেরেছি? আমি একটা প্রশ্ন করতে চাই। জি স্যার, প্রথমে একবার উচ্চারণ করার সাথে সাথে এটা আসবে, ঠিক আছে, কিন্তু এটা যদি বারবার আমার উচ্চারণটা হবে, সেই ওয়ার্ডটা কি ওয়ার্ডটা যখন উচ্চারণ করব ততবারই দেখাবে এটা? না, এটা একবারই দেখিয়ে দিবে, একবারই জিনিসটা এরকম থাকবে। এটা তো ভাই আমাদেরই সেট করতে হবে। হ্যাঁ, এটা আমাদেরই সেট করব, এবং আমরা এটা কোথায় সেট করব এটা টোটালি আমাদের উপরে। এটা মানে আসলে মানে আমি বুঝতেছি না যে এটা মানে খুব কনফিউজ করে দিছে সবাইরে, বাট কেমনে এটা ইজি হবে এটা বুঝতেছি। স্যার ওই চ্যানেল খুলে ভিডিও করতে গেলে আর এত প্রবলেম হবে। শুনেন আমার মানে কনফিউজ হওয়ার মূল কারণ কি শুনেন, ওই যে ওখানে সাজেস্ট করবো, ঠিক আছে, সাজেস্ট কার্ড মানে সাজেস্ট, এটা তো বুঝি নাই, কথা বুঝছেন, আর এখানে ওই যে উচ্চারণ যে বারবার নিয়ে এটা কনফিউশন ছিল, আর হচ্ছে যে সময় ধরে দেওয়া, শুনেন এটা বুঝতে পারছি, সময় ধরে দেওয়া, যেমন 1 মিনিট 2 সেকেন্ড, তো এটা ভিডিওতে যখন উচ্চারণ হবে প্রথমবার তখন কত সেকেন্ডে হয়েছে সেটা পুশ কইরা ওইখানে বসা দিলে এটা পপ আপ হবে। পপ আপ বলতে আমি যেটুকু বুঝি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে পপ আপ দেয়, সে হ্যালো এরকম টাইপের, ওরকম টাইপের মানে সাজেস্ট করছে এখানে মানে ভিডিওর মধ্যে। এক্স্যাক্টলি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কথাটা কি আমরা বলবো না ওখানে যখন মানে নেইমারের নামটা আসবে ওই যে ওখানে যখন নেইমারের নামটা আসবে আমরা তো বলা লাগবে না নাকি? না, আমি আপনি আচ্ছা, আমি একটু আগে আপুরে বলতেছিলাম যে রেজবানা খানম আপুরে বলতেছিলাম যে আপনি হচ্ছে একটা আপনি যেহেতু টিচার, আপনি টিচিং রিলেটেড একটা চ্যানেল ওপেন করেন। তো সাপোজ দেখা গেল আপনি ক্লাস করা মানে আপনি একটা ম্যাথ করাচ্ছেন, মেবি হচ্ছে ক্লাস 6 এর প্রথম অধ্যায়ের কোনো একটা ম্যাথ করাচ্ছেন। তো আপনি যখন একটা ম্যাথ করানোর পর আরেকটা ম্যাথ করাচ্ছেন, তখন দেখা গেল যে এই ম্যাথের সাথে ওই ম্যাথের একটা লিংক আছে, তখন হচ্ছে আপনি বলে দিলেন যে আপনার তোমরা হচ্ছে এই ম্যাথটা যদি বুঝতে মানে এই ম্যাথটার এই জিনিসটা যদি বুঝতে চাও আমার আগের ম্যাথের ওই ম্যাথটা দেখো, লিংকটা উপরে কার্ডে দেয়া আছে। তখন ওই কার্ডে যখন আপনি সেট করে দিবেন ওইটা অটোমেটিক সামনে চলে আসবে এবং
যে স্টুডেন্ট বুঝবে না সে অটোমেটিক কার্ডে আপনার ওই ইয়েতে চলে যাবে এবং তখন সে ওই ভিডিওটা দেখতে পারবে। কার্ডটা মূলত এই আর কিছু না। বুঝতে পেরেছি এবার? জি স্যার বুঝতে পেরেছি। জি স্যার। ওকে স্যার ঠিক এখানে আছে। হ্যালো হ্যাঁ স্যার বলেন। হ্যালো কি বলেন। হচ্ছে হ্যাঁ, আমি মাত্র চ্যাট বক্সে একটা ভিডিও দিয়েছি, আমি মাত্রই আপনি যেটা করাচ্ছিলেন এটা পাবলিশ করে দেখেন তো এটা কি হয়েছে কিনা একটু দেখবেন। হ্যাঁ আচ্ছা ওটা আমি লাস্টে দেখে দিচ্ছি। আর এই আই বাটনে মানে একটা ভিডিওতে কয়টা ভিডিও সাজেস্ট করানো যাবে? আই বাটনে আপনি একটা ভিডিওতে একটাই সাজেস্ট করতে পারবেন। আপনি প্লেলিস্ট ধরে, কারণ আই বাটনে সাধারণত প্লেলিস্ট সাজেস্ট করে, তো সো প্লেলিস্ট ধরে আপনি পুরো প্লেলিস্টটা সাজেস্ট করে দিতে পারবেন। স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার যদি ভিডিওটা থাকে হচ্ছে 3 মিনিট, তো আমি যদি 1 মিনিটের মাথায় হচ্ছে এরকম একটা সাজেস্ট করি, দেন কেউ যদি 1 মিনিট ভিউ করে পরে ওই সাজেস্টেড ভিডিওতে চলে যায়, তাহলে কি আমার এই ভিডিওটার ভিউ হবে নাকি ওখানে গেলে ওখানে হবে? আচ্ছা ওটা আপনার কেউ যাবে না, কারণ ওর ফার্স্টে ওর কাজ থাকবে হচ্ছে আপনি যে ভিডিওটা দিয়েছেন সেই ভিডিও থেকে ও হচ্ছে যেটা করবে, ও হচ্ছে আপনার ওর যে প্রয়োজনীয় ইনফরমেশনটা দরকার সেটাও নিবে, ঠিক আছে? দেন হচ্ছে গিয়ে ওটা শেষ করে ও আপনার ওখানে চলে যাবে। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে নো প্রবলেম। আচ্ছা এটা তো সহজ ছিল, তারপরে সমস্যা নাই, কঠিন লাগছে সমস্যা নেই, বাট এখন কি সবাই বুঝতে পেরেছি? জি স্যার বুঝতে পেরেছি। শিওর? চ্যাট বক্স একটু দিলে আমি একটু ক্লিয়ার হইতাম। চ্যাট বক্স একটু দেখেন তো এটা হয়েছে কিনা, যদি প্রবলেম না থাকে। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। আপনার যে ইয়েটা আসছে, এই এন্ড স্ক্রিনটা আসছে, এটা আমি দিয়েছিলাম আর্টে। অনেক অনেক আগে চলে আসছে কিন্তু, হ্যাঁ আরেকটু পরে। আচ্ছা এটা আরেকটু পরে যাবে। আরেকটু পরে জি, কারণ আপনি এত ভিডিওর আগে আসলে তাহলে আবার সমস্যা, ঠিক আছে? খারাপ দেখা যাচ্ছে। হ্যাঁ জি জি, আপনি আরেকটু আগে আরো পরে আসবে। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ মাফ করবেন। তাহলে এটা সবাই বুঝতে পেরেছে এবার আই বাটন? জি স্যার জি স্যার। ওকে ফাইন, দেন এরপর আপাতত আর কিছু নাই, আমরা সোজাসুজি ভিডিওটাকে পাবলিশে দিয়ে দিব। ওকে আমরা শিডিউলে, এরপর আমরা পাবো শিডিউল, এর পরের পেজে গেলে আমরা শিডিউল পাবো, যেটা কিনা আমার এখানে দেখাচ্ছে স্কেডিউল আমরা করে দিব। যদি আমরা চাই এরকম একদিন আগে স্কেডিউল করে রাখি, একদিন আগে করব, একদিন পরে করে রাখলে একদিন পরে করে ডান দিয়ে দেব। ডান দিয়ে দিলে কি হচ্ছে, আমার ভিডিওটা আপনার প্লেতে চলে যাবে। সো ভিডিওটা প্লেতে চলে গেলে দেন হচ্ছে ওখান থেকে হচ্ছে আপনি আপনার ভিডিওটা প্লে করে দেখতে পারবেন। এই হচ্ছে আপনার একটা ভিডিও এসইও করা। এখন কথা হচ্ছে স্যার কোন কোন জায়গাগুলোতে সবচেয়ে বেশি টাইম ইনভেস্ট করতে হবে? সবচেয়ে বেশি টাইম আপনি ইনভেস্ট করতে হবে ট্যাগ রিসার্চে, সবচেয়ে বেশি টাইম আপনি ইনভেস্ট করতে হবে আপনার ডেসক্রিপশন লেখাতে, যে ডেসক্রিপশনটা সুন্দর হয় এবং ডেসক্রিপশনটা যাতে আপনার টাইটেলের সাথে সামঞ্জস্য থাকে। বুঝতে পেরেছি? জি জি। আর এই ভিডিওগুলো যদি আমি আবার পুনরায় এডিট করতে চাই কোথায় যেতে হবে? জাস্ট হচ্ছে যেটা করবেন, ভিডিওটা ক্লিক করবেন, ক্লিক করলেই, যেমন আমি যদি আমার চ্যানেলটা যাই, আর প্রত্যেকটা ভিডিও কি ডেসক্রিপশন লিখতে হবে? প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন লিখতে হবে। আচ্ছা আমার ভিডিও মনে হয় অলরেডি কপিরাইট স্ট্রাইক খেয়েছে নাকি? মেবি। Let me see this. Yep, already copyright strike খাওয়া। কপিরাইট স্ট্রাইক খালে এটা কি মানে ইউটিউবে দেখাবে নাকি ওটা ইমেইল? এটা ভালো হইছে একটা দিকে, আপনি কপিরাইট প্রথম দিকেই স্ট্রাইক দিয়ে দিছে। হ্যাঁ কপিরাইটের ওইখানে যায় একটু আমাদের ওইখানে ইয়েটা দেখেন। দেন কপিরাইট এখানে না, এটা হচ্ছে আপনি এখানে গিয়ে এই যে নিচে কপিরাইট মনিটাইজেশনের উপরে এখানে আসে না, এখানে আসে না এখনো, ড্যাশবোর্ডে পাবো। কন্টেন্টে আসছে না না, কন্টেন্টে ড্যাশবোর্ডে চলে যাওয়ার কথা। আচ্ছা শিডিউল করা আছে 19 তারিখে, এই কারণে। আচ্ছা আজকে কত 18 না? হ্যাঁ 18 তে দিয়ে দিলাম।
শিডিউল যেদিন করা থাকবে ওই দিন ওপেন হবে, ওই দিন ওপেন হবে, অটোমেটিক হবে, আমার কিছু করতে হবে না। না আপনার কিছু করা লাগবে না। এটা ভালো জিনিস। এবার আমি ভিউ অন ইউটিউব দিলাম। এই দেখেন আপনার এটা যখন আসবে, আসার পর দেখেন আমার ওয়াটারমার্ক আসছে। তারপর হচ্ছে কি আমি দেখি তো আমার শেষের দিকে আমার ইয়ে আসছে কিনা, এন্ড স্ক্রিন আসছে কিনা, দেখি একটু নিচে যাই। টাইটেল, হ্যাঁ এন্ড স্ক্রিন, এগুলো কিছু দেওয়া হয় না একটাই কারণ হচ্ছে কি আমি আরেকজনের থেকে নিছি। ঠিক আছে, সো এই দেখেন এখানে এডিট ভিডিও নামে একটা অপশন আছে, দাঁড়ান একটু শেষ করি। এখানে এডিট ভিডিও নামে একটা অপশন আছে না, এডিট ক্লিক করবেন, এডিট ক্লিক করলে আপনি ভিডিও এডিটিং এ চলে যাবেন। ঠিক আছে, জি বলেন স্যার। স্যার ওই ভিডিওতে যান, জি স্যার এই যে ভিডিওর যে টাইটেলের উপরে হ্যাশট্যাগ গুলো দেয় কিভাবে? ভিডিওর যে নামটা, মানে ভিডিওর নামের উপরে হ্যাশট্যাগটা কিভাবে দেয়? এই এডিটটা দিবেন, ডেসক্রিপশনে দিতে হয়। আপনি যদি চান ডেসক্রিপশনে দিতে পারবেন, উনি চাচ্ছে হচ্ছে টাইটেলে দিতে। ঠিক আছে, টাইটেলের উপরে থাকে ওটা। আপনি টাইটেলে দিতে চাচ্ছেন তো আপনি টাইটেলেই দেন, সমস্যা নাই। আগে এটা কন্ট্রোল এক্স টাইটেলের করে উপরে যে ইয়া থাকে ওটা ডেসক্রিপশনে দিলেই তো টাইটেলে আসবে। না ডেসক্রিপশনে দিলে ডেসক্রিপশনের উপরে আসবে। ফুটবল দিলাম, দেন হচ্ছে গিয়ে এই আপনি কি এই টাইটেলে চাচ্ছেন নাকি? স্যার উনি টাইটেলের উপর এই হ্যাশট্যাগ দিয়ে থাকে না, ওটার কথা বলতেছে। ওটা হচ্ছে ডেসক্রিপশনে হ্যাশট্যাগ দিয়ে আচ্ছা আচ্ছা, ওটা হলো আপনি যে এখানে ডেসক্রিপশনে যাবেন, এটা দিয়ে এখানে হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে দিন, হ্যাশট্যাগ ফুটবল, এটা দিন। ঠিক আছে, কিন্তু ভাই আমি তো ডেসক্রিপশনে দিছি, বাট ওটা টাইটেলের উপরে শো করতেছে। চলে আসছে, দেখছেন? জি স্যার। আমার চ্যানেলে একটু চেক করে দিবেন, দেন লিংক দেন স্যার। চ্যাট বক্সে দিব লিংকটা, চ্যাট বক্সে দিয়ে দেন। হ্যাঁ স্যার আমার চ্যানেলটা দিয়ে দিছি, একটু দেখে দেন। চ্যানেল চেক করব, চ্যানেল সবারটা চেক করব পরে একসাথে, বাট এখন হচ্ছে জাস্ট একটা দুইটা চ্যানেল যেগুলো আগে থেকে রেডি আছে সেই জিনিসটা আমি দেখছি, আর সবার চ্যানেলটা আমি একসাথে চেক করব। হ্যাঁ আচ্ছা ভাই, আমার চ্যানেলটা কি মানে আমি শেয়ার স্ক্রিন দিয়ে দেখাবো? দেন শেয়ার স্ক্রিন দিয়ে দেন, শেয়ার স্ক্রিন দিয়ে দেন, বেস্ট হয়। আমি আমারটা অফ করে দিচ্ছি। স্যার আমার ছোট একটা প্রশ্ন ছিল। বলেন স্যার। অনেক আগে স্যার আমার একটা ইউটিউব চ্যানেল খোলা ছিল, কিন্তু সেটাতে কোনো কিছু আপলোড হয়নি বা কোনো কাস্টমাইজ কোনো কিছু করা হয়নি। তো সেটা যদি আমি নাম করে করতে চাই এখন, রিটার্ন করতে পারবো স্যার? হ্যাঁ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, আরামসে করতে পারবেন। স্যার এখন আমার যে চ্যানেলটা খোলা ছিল, মানে লিরিক্স নিয়ে যেটা বলছিলাম আর কি, তো স্যার ওখানে প্রতিটা ভিডিও আপলোড হইতো, কিন্তু ওখানে লেখা থাকতো এডিটে মানে কপিরাইট ইনক্লুড হইতো, মানে লেখা থাকতো আর কি। তো এটা কোনো প্রবলেম হবে কিনা আর কি? মানে বুঝিনি স্যার, একটু আরেকবার বলুন তো আমাকে। আচ্ছা, আমি যে ভিডিওগুলো দিতাম মানে গানের আর কি, তো ওখানে আমি হালকা এডিট করে মানে লিরিক্স ভিডিও আর কি, তো ওখানে ওরা কপিরাইট ইনক্লুডেড মানে রাখতো আর কি ওইগুলাকে, প্রতিটা গানকে আমার অলমোস্ট। তো কপিরাইট ইনক্লুড থাকতো, তো এটা নিয়ে কোনো প্রবলেম হবে কিনা? মানে যেহেতু হ্যাঁ ওখান থেকে কপিরাইট গুলো সরিয়ে দিবেন। ঠিক আছে, ফার্স্ট অফ অল আপনাকে কপিরাইট সরাতে হবে। সেকেন্ড এন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনি যখন প্রথম কপিরাইট খেয়েছেন তারপর তো আপনি 90 দিন কিছু করতে পারেন নাই, তারপর কিন্তু আপনি 14 ঘন্টা মানে 14 দিন কিন্তু আপনি আর কিছু করতে পারেন নাই। সো কপিরাইট গুলো সরাতে হবে, আদারওয়াইজ কিন্তু জিনিসটা ব্লক হয়ে যাবে। ওখান থেকে কপিরাইটটা সরিয়ে দিতে হবে। ওকে আচ্ছা, আমি আপনাদেরকে একটু আগে অ্যাসাইনমেন্টটা দিয়ে নিই, এবং সবাই এটা মাস্ট সবাই করবেনই, কারণ করতে গেলে যদি প্রবলেম ফেস করেন তাহলে কিন্তু আপনারা আমার সাথে জিনিসটা নিয়ে আলোচনা করতে পারবেন। ওকে, সো আপনাদের যেই কাজ, একটা চ্যানেল ওপেন এবং চ্যানেলটা অপটিমাইজড। সবাই করেছিলাম এর আগে এটা? জি স্যার। সবাই করেছি? আমি আবার বলছি কিন্তু সবাই করি নাই। না স্যার, এর আগে সবাই করি নাই, কিন্তু আমার কিন্তু মাথায় আছে জিনিসটা। করি নাই।
রাইট, এটা করবেন এবং এগুলোর প্রত্যেকটার স্ক্রিনশট আপনারা সাবমিট করবেন। সেকেন্ড হচ্ছে আপনার একটা ভিডিও ঠিক সেম ওয়েতে আপলোড করবেন এবং সেটার এই যে ট্যাগ সহ যতগুলো ওয়ে আমরা দিলাম হচ্ছে গিয়ে ইয়ের জন্য, আপনার কিসের জন্য, অপটিমাইজেশনের জন্য, সেগুলোর প্রত্যেকটার স্ক্রিনশট একসাথে করে তারপর হচ্ছে গ্রুপে আপলোড করতে হবে। ওকে ওকে স্যার, একদিনে কয়টা ভিডিও সর্বোচ্চ আপলোড করা যাবে? একদিনে একটা, এর বেশি দিয়েন না, কারণ এই একটা আগে রিচ হোক, একটা আগে মানুষ দেখুক, তারপর হচ্ছে বাকিগুলো। স্যার আমাদের লেআউট যেটা অপশন ছিল ওটা দেখানো হয়েছে না? লেআউট দেখানো, এটা আপনাদের নেক্সট ইয়াতে একবার বসে দেখিয়ে দেব। ওকে জি স্যার। হ্যালো, হ্যাঁ স্যার বলেন স্যার। ভিডিওগুলা কি নিব কোত্থেকে? ওই যে আপনি যেভাবে নিয়েছেন ওভাবে নিয়ে এসে না, আমি আরেকটা জিনিস দেখিয়ে দেব, এটা আমি এটা একটা দেখিয়ে দেব। ওকে স্যার, আবার বলেন আরেকজন। স্যার আমি বলছিলাম, বলেন স্যার একটা মানে চ্যানেল ক্রিয়েট করার পর ওইটাতে যে একটা ভিডিও ছাড়বো স্যার, ওটা কি স্যার পরবর্তীতে ডিলিট করা যাবে? সব করতে পারবেন, ইভেন চ্যানেলও ডিলিট করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা আমরা দেখিয়ে দেব, যে চ্যানেলটা চেক করব তারপর। আচ্ছা, চ্যানেল পার্মানেন্ট করতে হলে একটা ভিডিও ছাড়তেই হবে। জি। এখন কথা হচ্ছে আপনারা কিন্তু চাইলে খুব সহজেই আপনার একটা যে ইয়ে আছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, সেটাকে আপনি একটা ভিডিও আকারে করে ফেলতে পারেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বলতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সেটা থেকেও কিন্তু আপনি একটা ভিডিও তৈরি করতে পারেন। জানা আছে কি উপায়টা? না। ওকে, তাহলে আমি স্ক্রিন শেয়ার করি। আমি কি স্টপ করে দিব? না সমস্যা নেই, আমি করে ফেলেছি। এখানে হচ্ছে আমি আগে একটা পাওয়ার পয়েন্ট নিলাম, যেমন ফরহাদস মার্কেটিং ডিজিটাল। ওকে, একটা পাওয়ার পয়েন্ট আছে। হ্যাঁ, পাওয়ার পয়েন্ট আছে না? এবার এইটাকে আপনি এই ফাইল অপশনটায় যাবেন, ফাইল অপশন যাওয়ার পর এক্সপোর্ট অপশনে যাবেন, এক্সপোর্ট অপশনে যাবার পর আপনি হচ্ছে কি জানি ক্রিয়েট ভিডিও অপশনে যাবেন। এরপর হচ্ছে এটা অলরেডি 1000p এটাতে আছে, দেন হচ্ছে আপনি ক্রিয়েট ভিডিও দিয়ে দিবেন এবং আপনাকে ডিফাইন করে দিতে হবে এটা কোথায় থাকবে। ডিফাইন করে দিলেন, সেভ দিয়ে দিলেন, দেন এটা অলরেডি এক্সপোর্ট হওয়া শুরু করেছে এবং কিছুক্ষণ পর এটা এক্সপোর্ট হয়ে যাবে। এই স্লাইডটা ভিডিও আকারে হইব? এটা ভিডিও আকারে হয়ে যাবে। গেল কারেন্ট ধরো কিছু নেই। আচ্ছা আরেকবার বলবেন এটা? হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলবেন এটা কোথায়? আপনি প্রথমে পিপিটি তে যাবেন বা আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যাবেন, দেন ফাইলে যাবেন, দেন হচ্ছে এক্সপোর্ট যে অপশনটা আছে এক্সপোর্টে যাবেন, ওখান থেকে ক্রিয়েট ভিডিও দিবেন, তারপর হচ্ছে ক্রিয়েট ভিডিও হয়ে যাবে। ওকে স্যার, ওই যে আপনি যে বললেন যে ফেসবুক পেজ ছাড়া মানে ওই ইউটিউব চ্যানেল থেকে বাদ হয়ে যাবে পরে নাকি? না, বাদ হবে না, বাট হচ্ছে আমি অ্যাড করতে পারবো, ফেসবুক চ্যানেল অ্যাড করতে পারবো। ফেসবুক, হ্যাঁ ফেসবুক আপনি এখানে অ্যাড করতে পারবেন এবং আমাদের টার্গেটটা কি ফেসবুকের মাধ্যমে প্রমোশন করা না? সো আমরা ফেসবুকের মাধ্যমে প্রমোশন করব। স্যার আমার চ্যানেলটা একটু দেখে দেন। চ্যানেল দেখবো স্যার, বাকি সবার চ্যানেল একসাথে আমি দেখে দিব। হ্যাঁ, আপনাদের প্রত্যেকের চ্যানেলগুলো আমি একবারে দেখে দিব। সো আপনারা একটু তখন আমাকে দেখাবেন নেক্সট ক্লাসে। যার যত চ্যানেল আছে সব নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, আমি সব চ্যানেল আপনাদের দেখে দেব নেক্সট ক্লাসে। ওকে ওকে স্যার। ওকে স্যার, ক্লাস কি আজকে মানে এখন শেষ হয়ে যাবে নাকি? এখন নাম ডেকে শেষ করব। জি স্যার, আরেকটা বিষয় স্যার। হ্যাঁ বলেন স্যার। স্যার আমার নাম্বারটা দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমার নাম্বারটা জি দিয়েছিলেন সাইবার সিকিউরিটিতে। হ্যাঁ, আমি আপনার নাম্বারটা দিয়ে রাখছি, স্যার হচ্ছে আপনাকে একটু সময় করে তারপর ফোন দিবেন। আচ্ছা। আজকের ক্লাসটা কি কারো বুঝতে সমস্যা হয়েছে? কারো কি বুঝতে সমস্যা হয়েছে? না স্যার, অনেক ভালো বুঝলেন স্যার। আপনি তো স্যার রাগই করেন না স্যার। না শুনুন, রাগারাগি করে কোনো লাভ হবে না স্যার। আমার একটা কারণে রাগ পার্সোনাল কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার বলেন স্যার। স্যার, কন্টেন্ট রাইটিং সম্পর্কে যদি 1 মিনিট একটু বলতেন। স্যার আমি কিন্তু আপনার মামলা করে দেব কন্টেন্ট রাইটিং সম্বন্ধে। এখন না, কন্টেন্ট রাইটিং এর ক্লাস আসবে তারপরে। আপনার কাছ থেকে পারমিশন নিয়ে করছি স্যার, আপনি তো মামলাটা করবেন, আপনার কাছে পারমিশন। এখন কিন্তু তখন কিন্তু বলেন নাই যে স্যার আমি ক্লাসের ওই যে এই টপিকটা নিয়ে কথা বলবো যেটা নিয়ে এখনো আসে নাই। অ্যাসাইনমেন্টটা যদি আরেকবার বলতেন।
হ্যাঁ হ্যাঁ অ্যাসাইনমেন্টটা কি ছিল? অ্যাসাইনমেন্টটা কি ছিল অ্যাসাইনমেন্টটা স্যার? হচ্ছে আপনারা একটা ইউটিউব চ্যানেল ওপেন করবেন। চ্যানেল ওপেন করে হচ্ছে ওই ইউটিউব চ্যানেলটার লিংকটা দিবেন, প্লাস ওই চ্যানেলটাকে আমি যেভাবে অপটিমাইজ করা শিখিয়েছি প্রত্যেকটা অপটিমাইজেশনে একটা করে স্ক্রিনশট দিবেন। ফার্স্ট। সেকেন্ড কাজ হচ্ছে ওখানে একটা ভিডিও আপলোড করবেন, এবং ভিডিওটার মধ্যে আমি ঠিক যেভাবে আপনাদেরকে অপটিমাইজ করা দেখিয়েছি, একটা ভিডিও অপটিমাইজ করা, ঠিক সেভাবে আপনারা ভিডিও অপটিমাইজ করবেন, মানে এসইও করবেন আর কি। আর আমরা তো কিছু অ্যাকাউন্ট খুলছি কিন্তু স্ক্রিনশট দেই নাই, আমাদের কি করব? এবার দিবেন, ভাইয়া এবার এই দিবেন। অপটিমাইজ করাগুলো তো মনে লাস্ট ক্লাসে শিখাইছেন না? হ্যাঁ 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 জি। আমি তো ছিলাম না, এটা কি ভিডিওতে পাবো? হ্যাঁ, এটা আপনি জাস্ট ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার মনে হয় যে এই জায়গায় সমস্যা আছে আমাকে একটা নক দেন, আমি আপনাকে সলিউশন করে দেব। এটা কি যে ভিডাই কি ওইখানে করতে ওইটার কাজ শিখাইছেন না? না না না, এটা হচ্ছে আপনার চ্যানেল অপটিমাইজেশন, চ্যানেলের সব মানে খুঁটিনাটি বিষয়াদি লেখা নেই। আর ভিডাই কিউর কাজটা কি ভাই? ভিডিওর কাজ হচ্ছে এই যে আমরা ট্যাগ দেখলাম, তারপর দেখলাম হচ্ছে কি আমাদের যে ভিডিওটা আমরা আপলোড করেছি সেই ভিডিওটা রিচ ঠিক মতো করছে হয়েছে কত? কিনা, রিচ কত করছে, তারপর হচ্ছে ও যে 8টা শর্ত মেনেছে কিনা সেই জিনিসটা, ঠিক আছে? দেখতে পেয়েছি, মানে ওভারঅল এ 100 এর মধ্যে কত আছে এটা হলো 8টা শর্তের মধ্যে পড়তেছে, তাই তো? রাইট। ভিডিও কি পেইড ভার্সন আর ফ্রি ভার্সন আছে? না, একটাই পেইড ভার্সন আছে, বাট পেইড ভার্সন দিয়ে কোনো কাজ হয় না, আপনি ফ্রি ভার্সনে ওরা সব কাজ করতে দেয়। এখনকার অ্যাসাইনমেন্ট যেটা, এটা কি আমরা মানে অন্য একটা ভিডিও দিয়ে করবো নাকি আমরা ভিডিও বানাই নিতে হবে? আপনারা ভিডিও বানিয়ে নিলে একটা সুবিধা হবে কি, যে আপনারা মোটামুটি মানে আইডিয়া হয়ে যাবে যে আপনি কিভাবে কাজ করবেন। আর অন্য একটা ভিডিও দিয়ে করতে গেলে দেখবেন যে অনেক কিছুই আপনি রেডিমেড পেয়ে যাচ্ছেন। ভাই আমারও কি মানে আমারও চ্যানেল ওপেন করে এটা করতে হবে না? আমার না, যার চ্যানেল অলরেডি আছে সে আর চ্যানেল ওপেন করবেন না, ঠিক আছে? আপনি জাস্ট হচ্ছে চ্যানেলটা অপটিমাইজ করে নেবেন, তাহলে হবে। স্যার বলেন, স্যার কোশ্চেন করছিলেন? নাই পিকজা বয় যেখানে ভিডিও পাওয়া যায়, পিকজা বয় একটা ওয়েবসাইট, এটা সম্বন্ধে কি কোনো আইডিয়া আছে আপনার? না স্যার, একদমই আইডিয়া নেই। আর ওখানে মনে হয় কপিরাইট ফ্রি, এখন টেনশনে আছে কি করা যায়। সমস্যা নেই, এটা তো আপনাদের এক্সপেরিমেন্টাল, তো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার মোবাইলের ভিডিও এমবি কমাবো কিভাবে? মোবাইলের ভিডিও মানে এমবি আপলোড আপনি প্রচুর পরিমাণ কনভার্টার পাবেন আপনারা অনলাইনে, ঠিক আছে? কনভার্টার থেকে আপনি আবার এমবি কমাতে গিয়ে দেখেন যে রেজুলেশন ফেল না করে, এই বিষয়টা মাথায় রাখেন। হ্যাঁ ওকে স্যার, অ্যাটেন্ডেন্সটা করেন। এমডি আবু সাইদ আসে নাই? আর স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা দাঁড়ান, একটা শেয়ার হয়নি না। এমডি আবু সাইদ নাই। আচ্ছা, একটু আমাকে বলবেন চ্যাট বক্সে যদি কেউ নাম লিখে দিয়ে যায়। হ্যাঁ আছি তো। রবি স্যার। আচ্ছা, মুস্তাফা হাসান সোহাগ আছে, রায়হান বাদশাহ, यस স্যার, বিপনন্দ দে, यस স্যার, রবি ভাই আছে, শাহজাহান আহমেদ, यस স্যার, উমর আলী আসেনি আজকে, ফাইজা ই মাহমুদ। আচ্ছা হ্যাঁ, রবি স্যার আমি দিয়েছি আপনাকে। আবু কাহার আল ফাতেহ, यस স্যার, মোহাম্মদ এনামুল হক, यस স্যার, সাব্বির আহমেদ সিয়াম আসেনি, জাকেরা হাফিজ, স্যার সাইদ ইকরামুল হক আসেনি, অগ্রদেব আসছে, এমডি আশরাফুল ইসলাম আনমন, স্যার শাহিন সুলতানা। স্যার কাজে একটা কথা বলছিলাম, আমার নেটওয়ার্কে তো আসছে মানে প্রবলেম করছে শাহিন সুলতানা, আমি আগেই বলে রাখি কারণ যাওয়া আসা করতেছি নেটওয়ার্ক, এর জন্য বলে দিলাম শাহিন সুলতানা। আচ্ছা ঠিক আছে ম্যাম, ঠিক আছে জি ওকে। আনমন স্যার আসে নাই, জয়কুমার মন্ডল আসছে, রেজবানা খানম আসছেন না? ওকে, এমডি আবিরুল ইসলাম,
বৃষ্টি, রাবিউল ইসলাম শুরুর দিকে ছিল তো স্যার পুনে। আমিও দেখছি স্যার। দুইবার এন্ট্রি হয়েছে? দুইবার এন্ট্রি হয়েছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বৃষ্টি, রিফাত আর আফরিন। বৃষ্টি জি স্যার আছি তো, কথা শোনা যাচ্ছে কি? এখন শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। এমডি বিলাল হোসেন। স্যার আছি। তারপর হচ্ছে শাহিন সুলতানা। আছে। ওকে, তাবাসসুম। এমডি ওমর ফারুক। স্যার আছি। মেহেদী হাসান। জি আপনার কলিগ। আচ্ছা, শামিলা হাসান। শামিলা হাসান নাই। সঞ্জিদা আক্তার। ইয়েস স্যার। জাহিদুল ইসলাম সাইম। নাজিমুল ইসলাম। জি স্যার আছি। নাহিদ শারমিন টুম্পা। ইয়েস স্যার। চৈতন্য রঞ্জন রয়। সরি চিত্তরঞ্জন রয়। সরি নাই। আর আমি একটা প্রশ্ন করবো? বলেন স্যার। স্যার আমরা ওই যে আমাদের স্কুলের মানে লকডাউনের কারণে ক্লাস দিতে হয়েছে আর কি, তো এখন মোবাইল দিয়ে ভিডিও করে মানে ক্লাস দিছিলাম যে, তো তখন ওখানে আপনার মানে ওই যে মেগাবাইট অনেক বেশি আসে, মানে ডাউনলোড হইতে চায় না, নিতে চায় না এটা। এখন এটা কিভাবে কমানো যায়? আচ্ছা, ভিডিওর ক্ষেত্রে আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব, প্লিজ কাইন্ডলি আপনারা মেগাবাইট কমাতে যাবেন না, বিকজ এতে আপনারা রেজুলেশন হারাবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি আপনাদের অন্যান্য সমস্যাগুলো হবে, ভিডিও অর্ধেক প্লে হবে না, ভিডিও ফেটে যাবে। সো এই কারণে আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে ভিডিও রেজুলেশন কমাবেন না, ঠিক আছে? কিভাবে করা, ভিডিওটা কিভাবে করা? আপনি কনভার্টার আছে অনেক অনলাইনে, কনভার্টার লিখে সার্চ করলেই হবে, কনভার্টার আপনাকে কনভার্ট মানে দিয়ে দিবে। বাট হচ্ছে ভিডিও রেজুলেশনটা হচ্ছে না কমানোটা বেস্ট আইডিয়া। ক্লাস কাজ এখানে শেষ? জি শেষ। তাহলে স্যার আমি লিভ নিচ্ছি, আমার অনেক কাজ আছে, আমি যাব। ওকে শিওর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।